হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা সুবীর দাসের বই থেকে পরিমিতির বর্গক্ষেত্র অধ্যায়ে সবগুলো অঙ্কের ডিটেল সমাধান করব। অর্থাৎ আজকে ক্লাসটা তোমাদের ম্যারাথন ক্লাস হতে চলেছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ অথবা স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে কিন্তু আজকে ভিডিওটা তোমরা খুবই মনোযোগ সহকারে একদমই স্কিপ না করে দেখবে। কারণ আজকে ভিডিওটা একবার দেখার পর কিন্তু তোমাদের এই বর্গক্ষেত্র অধ্যায় থেকে আর কোনো রকম সমস্যা থাকবে না, এটুকু তোমাদের আমি কথা দিতে পারি। ওকে, তো চলো, খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে তোমাদের আজকে ভিডিওটা। তো আমরা শুরু করছি। এবার চলো, তোমাদের বর্গক্ষেত্রের অঙ্কে প্রবেশ করার পূর্বে আমরা কতগুলো তোমাদের নিয়ম বলে দিচ্ছি। এবার দেখো, বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি। এবার দেখো, বর্গক্ষেত্র বললে তোমরা যে ছবিটা তোমাদের চোখে ভাসে সেটা হচ্ছে এরকম একটা ছবি, রাইট? একদম ঠিক। দেখো, বর্গক্ষেত্র মানে কি? যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে, সমান হবে। ওকে, এবার দেখো, বর্গক্ষেত্র অঙ্ক করবার আগে তোমাদের কতগুলো নিয়ম তোমাদের বলে দিচ্ছি। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করব। মোস্ট অফ দ্য টাইম তোমাদের যে বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং পরিসীমা। তোমরা অনেকেই জানো, এবং যারা তোমরা একদমই এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারো না, তাই আমি বলে দিচ্ছি। যদি তোমাদের বলা হয় যে কোনো একটা বর্গাকার বাগান রয়েছে, আমি মনে করছি এটা একটা বাগান, এই বাগানটাকে যদি বলা হয় তোমাকে বেড়া দিতে, তোমরা তাহলে কি বের করবে? তাহলে কিন্তু তোমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি? এই যে এখান থেকে শুরু করে একদম সাইড বরাবর একদম চারপাশের যে আউটার বাউন্ডারি, টোটাল যে সাইডের যে কতখানি দৈর্ঘ্য হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে আমরা কি পাই? পরিসীমা পাই। এবং তোমাদের যদি বলা হয় এই যে বর্গাকার জমিটা, এখানে তোমাকে কি করতে হবে? স্ল্যাব বসাতে হবে বা পাকা করতে হবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বের করতে হবে ভেতরে যদি বের করতে হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এবার দেখো, আমরা ক্ষেত্রফল কি করে বের করব? যদি আমাদের বাহুর দৈর্ঘ্য বলা থাকে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, বাহু বা সাইড, তাহলে আমরা ক্ষেত্রফল ইজিলি বের করতে পারি। জাস্ট কি করবো? আমরা বাহুর আমরা স্কয়ার করে দেবো, বা বাহু গুণ বাহু করলে আমরা কি পেয়ে যাবো? ক্ষেত্রফল পেয়ে যাবো। আয়তক্ষেত্র আমরা শিখেছিলাম। এবং ক্ষেত্রফল বের করবো আরেকটা তোমাদের প্রসিডিওর রয়েছে, সেটা কি? যদি আমরা কর্ণ জানি, অর্থাৎ কর্ণ মানে কি? এই যে এটা, এখান থেকে এটাকে কি বলা হয়? কর্ণ বলা হয়। ওকে, আমরা যদি কর্ণ জানি আর যদি আমরা বাহুর দৈর্ঘ্য না জেনে থাকি, ক্ষেত্রফল না জেনে থাকি, কোনো চিন্তা নেই। জাস্ট আমরা কি করবো? হাফ থাকবে 1/2 কে আমরা কর্ণের স্কয়ার দিয়ে গুণ করে দিলে কিন্তু আমরা ডিরেক্টলি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ডিরেক্টলি। আমরা কিন্তু কোনো রকম আর স্টেপ বা কোনো রকম স্টেপ ফলো করবো না। এবার দেখো, আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কি করে বের করবো। তো তোমাদের পরিসীমাটা বলে দিলাম। যদি বেড়া দেবার কথা বলা থাকে, কোনো একটা জমিকে বা কোনো একটা আমার মাঠকে যদি বেড়া দেওয়ার কথা বলা হয়, সেই ক্ষেত্রে আমরা কি বের করবো? পরিসীমা। পরিসীমা বের করবার জন্য তোমাদের দুটো রুলস তোমরা জেনে রাখতে পারো। দেখো, পরিসীমা কি করে বের করবো আমরা? প্রথম তো রুলস, যদি আমরা ক্ষেত্রফল দেওয়া থাকে, ক্ষেত্রফলকে আমরা কি করবো? আন্ডার রুট করবো, এবং আন্ডার রুট করার পর সেটাকে 4 দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো? দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাবো। এবং আরেকটা মেথড রয়েছে, দেখো, যদি তোমাদের বাহুর দৈর্ঘ্য জানা থাকে, সবথেকে ইজিয়েস্ট মেথড আমি কি বললাম? বাহুর দৈর্ঘ্য জানা থাকে, 4টা বাহুকে আমরা যোগ করে দেবো, অথবা তোমরা 4 গুণ বাহু করলেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কি? ডিরেক্টলি বর্গক্ষেত্রের পরিসীমা, মানে আউটলাইন গুলো। ওকে, এবার দেখো, বর্গক্ষেত্রের কর্ণ আমরা কি করে বের করবো? এই যে কর্ণ, যদি আমাদের বাহুর দৈর্ঘ্য জানা থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো? বাহুর সাথে আমরা √2 কে গুণ করতে আমরা কি পেয়ে যাবো? কর্ণ পেয়ে যাবো। কেন আমরা √2 কে গুণ করছি আমি এখনই দেখাচ্ছি, একটু পরে একটু হোল্ড করো তোমরা। এবার দেখো, বর্গক্ষেত্রের কর্ণ বের করবো আরেকটা নিয়ম রয়েছে। যদি আমাদের ক্ষেত্রফল জানা থাকে, আমরা বাহুর দৈর্ঘ্য না বের করে ডিরেক্টলি কিন্তু আমরা কর্ণ বের করতে পারি। কি করে বের করবো? দেখো, রুট মানে 2 এর সাথে ক্ষেত্রফলকে গুণ করে সেটাকে রুটের আন্ডারে রাখবো। তাহলে 2 গুণ ক্ষেত্রফল, সেটা হচ্ছে আন্ডার রুটের ভিতরে, সেটা কিন্তু আমাদের বর্গক্ষেত্রের কর্ণ আমরা ডিরেক্টলি পেতে পারি। এবং আরেকটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু কি করে বের করবো। বর্গক্ষেত্রের বাহু বের করবার জন্য জাস্ট কর্ণকে তোমরা √2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু পেয়ে যাচ্ছ বর্গক্ষেত্রের বাহু। এবার দেখো, √2টা কোথা থেকে এলো? √2 সৃষ্টি কোথা থেকে তোমাদের বলে দিচ্ছি। জাস্ট তুমি মনে করো এটা একটা আমাদের বর্গক্ষেত্র। ওকে, আমি এক কাজ করছি, এই যে এটা রয়েছে বর্গক্ষেত্র, আমি কর্ণ নিচ্ছি, এই সাইডটাকে এটাকে মুছে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা একটা কথা বলো, বর্গক্ষেত্রের এই বাহুটাও যা হবে, এই বাহুটা এই হবে, এটা মনে করছি আমি 1, এটাও 1। ওকে, আর এটা আমরা জানি না, কর্ণকে আমরা ডি ধরে নিচ্ছি, ডায়াগোনাল স্কয়ার ডি। এবার দেখো, আমরা আয়তক্ষেত্র শিখেছিলাম কর্ণ মানে কি হয়? ডি স্কয়ারের মান কত? ডি স্কয়ারের মান হচ্ছে বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার, মানে 1 স্কয়ার যোগ 1 স্কয়ারকে আমরা জানি। আয়তক্ষেত্রে দেখেছিলাম, তোমরা যারা আয়তক্ষেত্রে ক্লাস করো অবশ্যই তো দেখে নেবে। এখান থেকে আমরা কি হতে পারে? ডি স্কয়ার কি হয়ে যাচ্ছে বলো? তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হচ্ছে? 1 1 2 হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো, এই স্কয়ার ডি এর যদি স্কয়ারটাকে আমরা তুলে দেই, তাহলে এই √2 এখানে √2 হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখান থেকে তো ডায়াগোনাল মানে কি? বাহুর দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে
কর্ণ কত হয়ে যায় দেখো √2 হয়ে যায়। এবার এখান থেকে কিন্তু √2 আসছে। ওকে, এই ছিল তোমাদের সবগুলো নিয়ম। এই নিয়মগুলোর দ্বারা কিন্তু আমরা এখন অঙ্কগুলো করবো এক এক করে। তো আমি তোমাদের অঙ্কগুলো এই বোর্ডে করাচ্ছি না, আমি তোমাদের মোবাইল স্ক্রিনে করাচ্ছি। তো চলো শুরু করছি। প্রশ্ন কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? ওকে দেখো, এটা আমরা জানি যে পরিসীমা বের করবার সূত্র কি? পরিসীমাকে আমরা কি বলি? পেরিমিটার বলি। আর পেরিমিটার বের করবার যে সূত্রটা আমরা শিখলাম সেটা হচ্ছে 4 রুট আন্ডার এরিয়া, তাই তো, ক্ষেত্রফল। এবার দেখো 4 এবং এরিয়া কত দেওয়া রয়েছে? এখানে 100 দেওয়া রয়েছে, তাই তো। যেটাকে তোমরা সিম্পলি সলভ করো। 4 10 হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে এখানে বলো? 40। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 40। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার? দেখো ক্ষেত্রফল জানা থাকলে আমরা কর্ণ কি করে বের করব সেটারও সূত্র রয়েছে। কর্ণ বের করবার যে সূত্রটা সেটা হচ্ছে √2 গুণ ক্ষেত্রফল বা এরিয়া। ওকে, এবার দেখো 2 লিখে দাও এখানে, এবং ক্ষেত্রফল কত রয়েছে দেখো 6050। ওকে, এটাকে সলভ করো। কত হচ্ছে বলো? এদিকে 2 0 0 5 10 0 হাতে 1, এখানে 1 6 2 12, তাহলে 121। এটা মানে কত হচ্ছে বলো? 11। 110 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তার ক্ষেত্রফল কত? ওকে, এবার দেখো কর্ণ দৈর্ঘ্য জানা থাকলে আমরা ক্ষেত্রফলে কি করে যেতে পারি? সেটা হচ্ছে এরিয়া যদি আমরা যেতে চাই কর্ণ থেকে, সেটা সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণের স্কোয়ার বা ডায়াগোনাল স্কোয়ার। কর্ণের স্কোয়ার অথবা ডায়াগোনাল স্কোয়ার। বা দেখো হাফ এবং কর্ণ কত রয়েছে দেখো 10 স্কোয়ার। 10 স্কোয়ার মিনস 10কে 2 বার লিখবো আমরা। ওকে, এবার 2 দিয়ে যদি আমরা 10কে কেটে দিচ্ছি, এখানে 5 হয়ে যাচ্ছে, এবং 5 10 কত হচ্ছে বলো? 50। তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 50। ওকে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমা সাংখ্যমান কত হবে? অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য যা, ক্ষেত্রফলের দৈর্ঘ্য মানে সাংখ্যমানও তাই, তাহলে তার পরিসীমা কত হবে? তোমাদেরকে তো কর্ণের যে সূত্রটা সেটা শিখিয়েছিলাম, তারপরে তার লজিকটা কি বলছে দেখে নিই আমরা। যেটা যদি আমরা একটা বর্গক্ষেত্র মনে করি, রাইট, এবং এর কর্ণ কোনটা হচ্ছে বলো তোমরা? এই কর্ণ হচ্ছে এই পাশ থেকে আমরা ধরে নিচ্ছি, এটা আমার মনে করছি এটা হচ্ছে কর্ণ। এটা কর্ণ, আমি কাজ করছি, এটাকে মুছে দিচ্ছি। এবার দেখো তোমরা সকলেই জানো যে কর্ণের সূত্র আমরা কি শিখলাম, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। আমরা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য 1 এবং এই বাহুর দৈর্ঘ্য 1, এবং কর্ণ যাই না, কর্ণকে আমরা ডি ধরে নিচ্ছি। তাহলে সূত্র কি বলে? বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার, মানে বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল ডায়াগোনাল স্কয়ার। ওকে, তাহলে বাহু আমি 1 ধরেছি, তাহলে এখানেও 1 হচ্ছে, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল ডি স্কোয়ার। আমি ডি স্কোয়ারটাকে তুলে নিলে এখানে ডি হচ্ছে, এটা √, এখানে দেখো কত হচ্ছে? 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে। আমি যে স্কোয়ারটাই তুলে এটা √, হয়ে যাচ্ছে। তাহলে আমি কি শিখলাম, যদি বাহুর দৈর্ঘ্য 1 হয় তাহলে কর্ণ হয়ে যাচ্ছে √2। তাহলে বাহু আর কর্ণের যে রিলেশনটা সেটা কি পেলাম? আমি একদিকে বাহু লিখে নিচ্ছি, এক জায়গাতে আমরা লিখে দিচ্ছি কর্ণ, আর আমাদের এক জায়গায় লিখতে হবে পরিসীমা, এই তো, পরিসীমা, রাইট। এবার তোমরা বলো, বাহু যদি, বাহুটাকে আমরা কি বলি? আমরা এস ধরে নিচ্ছি, রাইট, এবং তাহলে কর্ণ কত হয়ে যাবে বলো? কর্ণ হয়ে যাবে s√2, এবং পরিসীমা আমরা কি জানি? পরিসীমা হয়ে যায়, আচ্ছা অ্যাকচুয়ালি পরিসীমা আগে আমরা ক্ষেত্রফলে চলে যাচ্ছি, ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল কত হয়ে যাবে তাহলে বলো? s² হয়ে যাবে, তাই তো। এবার দেখো কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে, মানে এটা এবং এটা সমান বলেছে, অর্থাৎ যে বলেছে s², এটার মান, আর s√2, এই দুটো বলা হচ্ছে সমান। এখান থেকে আমরা কাজ করতে এই এস দিয়ে, এই এসকে কাটলে এখানে একটা এস থাকছে, তাহলে আমরা এস এর মান কত পেলাম? √2। এস মানে কি? এস আমরা কি ধরেছিলাম দেখো, এস ধরেছিলাম বাহু। বাহু যদি √2 হয় তাহলে পরিসীমা কত হবে? 4 দিয়ে গুণ 4√2 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি।
তো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য। দেখো এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র রয়েছে সেটা দিয়ে করতে পারি। তোমরা দেখে নাও কি রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে প্লাস 4x রয়েছে প্লাস 4 রয়েছে, তাই তো। এটা জাস্ট তোমাদের ওই অ্যালজেব্রার যে মেথডটা রয়েছে সূত্র দিয়ে আমরা ইউজ করতে পারি। এটাকে দেখো অ্যাকচুয়ালি কি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি, তার সূত্রটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাটের কি আমরা এটাকে ইউজ করতে পারছি? দেখো করতে পারছি তো। 4কে আমরা 2 স্কোয়ার বলতে পারছি এবং 4xকে আমরা 2ab করতে পারছি। তোমার দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। এটাকে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে স্কোয়ার প্লাস 2ab, 2a আমরা ধরছি কাকে, এক্সকে, বি ধরছি আমরা 2কে, তাহলে দেখো 4x হয়ে যাচ্ছে মাঝখানে প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, দেখো মিলে যাচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা, a প্লাস বি, এ আমরা ধরেছি এক্সকে আর বি ধরেছি আমরা 2কে, এ স্কোয়ার। এটা যদি ক্ষেত্রফল হয়, এটা ক্ষেত্রফল হলে বাহু কত হবে? বাহু তো মানে আমরা বাহু, দেখো বাহু যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? এটা যদি সাইড হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? এরিয়া। এটা স্কোয়ার হয় না? আর এখানে তো দেখো স্কোয়ার ফরম্যাটে ক্ষেত্রফল আছে, তাহলে কী হবে? সাইড কী হবে? একটা হবে। তাহলে এখান থেকে সাইডে আমরা কী করে যেতে পারি? তাহলে সাইড যেটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 2, অর্থাৎ অপশন নাম্বার এক্স প্লাস 2 বা 2 প্লাস এক্স একই ব্যাপার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ওকে, কার কার রিলেশন রয়েছে? বাহু রয়েছে এবং ক্ষেত্রফল রয়েছে, তাই তো। দেখো আমরা মনে করছি সাপোজ বাহু যদি 1 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? একই হবে, তাই তো। কারণ 1 গুণ 1 করলে বাহু গুণ বাহু করলে আমরা ক্ষেত্রফল 1 পাচ্ছি। এবার বাহু বলেছে দ্বিগুণ হবে, তার মানে 1-এর সাথে কাকে গুণ করবো? 2কে গুণ করবো, তাহলে এখানে হচ্ছে 2। বাহু যদি এবার 2 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 গুণ 2, তাহলে কত হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো 1 থেকে 4 হলো, কত গুণ বাড়লো? 4 গুণ, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 4 গুণ, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত দেওয়া রয়েছে, পরিসীমা এবং কর্ণের অনুপাত বের করতে বলেছে। ওকে, পরিসীমা এবং কর্ণের অনুপাত যাওয়ার আগে আমরা এক কাজ করি, সাইডে চলে যাচ্ছি। সাইডের সঙ্গে আমরা কর্ণ চলে যেতে পারি, তার সাথে এরিয়া এবং তার সাথে পেরিমিটার। ওকে, আর মনে করছি বাহু যদি 1 হয় তাহলে কর্ণ কত হবে আমরা শিখলাম। বাহু যদি 1 হয় তাহলে কর্ণ √2 হয় এবং এরিয়া কত হবে? বাহু গুণ বাহু একই হচ্ছে এবং পরিসীমা হয়ে যাচ্ছে 4-এর সঙ্গে গুণ, 4 গুণ 1 4। ওকে, এবার দেখো বলেছে পরিসীমা এবং কর্ণের অনুপাত, তাহলে পরিসীমা এবং কর্ণের অনুপাত আমরা করে নিচ্ছি, পরিসীমা এবং কর্ণ। ওকে, তো পরিসীমা কত পেলাম? 4 এবং কর্ণ রয়েছে √2। ওকে, এবার আমি এক কাজ করতে উভয় পাশে √2 দিয়ে গুণ করে দিচ্ছি, √2, এখানেও √2। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4√2, আর এখানে √2 গুণ করলে √4 হচ্ছে, আর √4 মানে কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 4। ওকে, না সরি, √4 মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2। এবার 2 দিয়ে 4কে কাটলে কত হচ্ছে? এখানে 2, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2√2 এখানে হয়ে যাচ্ছে 1। ওকে, এখানে তো 1 থাকছে। তাহলে অপশন নাম্বার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 8। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16√2 হলে তার পরিসীমা কত? কর্ণ থেকে আমরা এক কাজ করতে পারি, কর্ণ থেকে বাহু, বাহু থেকে তো পরিসীমা আমরা যেতেই পারি, তাই তো। দেখো কর্ণ রয়েছে কত? 16√2। কর্ণ যদি 16√2 হয় তাহলে কী হবে? বাহু শুধু 16 হবে এবং পরিসীমা 16-র সঙ্গে কি গুণ হবে? 4 গুণ হবে, 4 16 64। তো 4 16 64 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি? ওকে, আচ্ছা কর্ণ দেওয়া রয়েছে, তাই তো। আর কর্ণ থেকে তো আমরা বাহুতে যেতে পারি, আর বাহু থেকে আমরা কোথায় যেতে পারি? ক্ষেত্রফলে যেতে পারি। ওকে, আচ্ছা কাজ করে নিচ্ছি, আমাদের কর্ণ কত দেওয়া রয়েছে? 4√2, তাহলে বাহু কত হবে? শুধু 4। এবার বাহু 4 হলে ক্ষেত্রফল 4 গুণ 4 16 হয়ে যাচ্ছে। ওকে, এবার কি বলেছে? এই ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে 16 যদি এটা হয় তাহলে নতুন ক্ষেত্রফল হবে দ্বিগুণ বলেছে, গুণ 2 করে দাও, তাহলে 32। এবার 32 যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে? √32। এবার বাহু যদি √32 হয় তাহলে কর্ণ কত হবে? 32-এর সঙ্গে √2 গুণ করে দেবো,
32 গুণ √2, আর 32-এর সাথে 2 গুণ করে 64 হয়ে যাচ্ছে √64, আর √64 মানে অ্যাকচুয়ালি কি 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 8, অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারিদিকে, বাইরে খুব ভালো করে দেখবে, বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। ওকে, দেখো এটা আমরা কি করে করবো, ভাবো এটা একটা বর্গক্ষেত্র, ওকে, এবং এর বাইরের চারিদিকে বলেছে, তাই তো, তাহলে বাইরের চারিদিকে কত মিটার চওড়া, 1 মিটার চওড়া, এটা মনে করছি। এবার তোমরা ভাবো যে একটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 10 মিটার, তাই তো, 10 মিটার, 10 লিখে দিচ্ছি। এবার রাস্তাটা চওড়া কত 1 মিটার, তুমি একটা ভাবো এদিকে তাহলে 1 মিটার চওড়া হবে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এদিকেও তো 1 মিটার চওড়া রাস্তা এবং এদিকেও 1 মিটার চওড়া রাস্তা, দুই পাশে 1 মিটার করে বাড়ালে অ্যাকচুয়ালি বাড়ছে কত 12 মিটার হয়ে যাচ্ছে না এখন, মাঠ এবং রাস্তা সহকারে। এবং সেমভাবে এদিকেও তো 1 মিটার বাড়বে, এবং এদিকেও কত মিটার বাড়বে 1 মিটার বাড়বে, তাহলে এদিকেও তো আগে কত মিটার ছিল 10 মিটার ছিল, তাহলে এখন এদিকেও কত হয়ে যাবে 12 মিটারই হয়ে যাচ্ছে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ছিল 10 গুণ 10, এটা রাস্তা ছাড়া, তাহলে 100, এবং মাঠ এবং রাস্তা সহকারে 12 গুণ 12, তাহলে 144। তুমি একটা কথা ভাবো, এই সম্পূর্ণটা থেকে যদি ভেতরটাকে বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবো, শুধু রাস্তা পড়ে থাকবে না, সেটাই আমরা করবো। তাহলে 140 থেকে 100 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে 44, এই 44টা অ্যাকচুয়ালি কি, এটাকে যে আমরা বাদ দিয়ে দিই, তোমরা ভাবো এটাকে যে আমরা বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে, শুধু সাইডে রাস্তাটা পড়ে থাকবে, এটাই বাদ দিয়ে দিলাম, ধরো হচ্ছে 100 টাকা বাদ দিয়ে দিয়ে 44 বর্গমিটারটা যে হচ্ছে এটা কি হয়েছে অ্যাকচুয়ালি এটা রাস্তা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রাস্তা, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, যে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। ওকে, আমরা মনে করছি এই যে এইটা রয়েছে বর্গাকার একটি পার্ক এবং এর বাহুর দৈর্ঘ্য কত 20 মিটার, এবং তার বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা, এবং এই যে বাইরের পাশে 4 মিটার চওড়া রাস্তা রয়েছে, তার মানে এই যে চওড়াটা রয়েছে এটা কত 2 মিটার, এদিকে 2 চওড়া হলে এদিকেও কত মিটার হবে চওড়া 2, তাহলে বাইরে রাস্তা প্লাস মাঠ কত হয়ে যাচ্ছে 2 2 করে 24 মিটার। এবং সিমিলারভাবে তোমরা বলো চওড়া তো এই পাশে শুধু, তাহলে এদিকেও তো 2 মিটার চওড়া হবে না, এই পাশে 2 মিটার চওড়া এবং এই পাশেও তো 2 মিটার চওড়া, তো সিমিলারভাবে এদিকেও তো আগে বাহুর তো প্রত্যেকটা সমান হয়, এদিকে যদি 2 20 হয় তাহলে বাইরে 2 2 করে বলে কত হচ্ছে 24। তোমরা একটা কথা বলো, রাস্তা প্লাস মাঠ দুটোর ক্ষেত্রফল কত হচ্ছে 24, 24 স্কোয়ার কত হচ্ছে 24 স্কোয়ার, দেখো 4 4 16 6 হাতে 1, 4 2 9 16 17 7 হাতে 1 2 4 576, রাস্তা প্লাস মাঠ, এবং শুধু যদি মাঠ নেই 20 আর 20, শুধু মাঠ কত হয়ে যাচ্ছে বলো, শুধু মাঠ নিলে হয়ে যাচ্ছে 20 স্কোয়ার, তাই তো, 20 স্কোয়ার মানে হচ্ছে 400। এবার দেখো রাস্তা এবং মাঠ থেকে যদি মাঠটা বাদ দিয়ে দিই তাহলে শুধু রাস্তার পরে থাকবে, তাহলে কত হয়ে যাচ্ছে বলো 176। ওকে, এবং দেখো প্রতি মিটারে 176 কি পেলাম, বর্গমিটার তো আমার রাস্তার ক্ষেত্রফল, এবং প্রতি বর্গমিটারে দেখো 10 টাকা করে খরচ হচ্ছে, তাহলে 176 বর্গমিটারে কত টাকা খরচ হবে, এটার সাথে জাস্ট 10 গুণ করে দাও, 1760 হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, রাইট। চলো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। ওকে, আর পরিসীমাকে 4 দিয়ে যদি আমরা ভাগ করি কি পাই, আমরা বাহু পাই, তাহলে পরিসীমা যদি দিই 40 হয়, বাহু তাহলে কত হচ্ছে বলো 10 করে হচ্ছে, একটা বাহু 10 হলে আর একটা বাহু তো 10ই হবে, তাই তো, 10 মিটার করে পেলাম, চলো এটা 10 মিটার। ওকে, এবার দেখো কি বলেছে, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া রাস্তা, এবার রাস্তাটা কত 30 সেমি বলেছে, এদিকে 30 সেমি এদিকে 30 সেমি, টোটাল বাড়ছে কত 60 সেমি। এবার 60 সেমি মানে কত 60 cm, এই 60 cm মানে কত বলো তো 0.60 মিটার। ওকে, তাহলে টোটাল রাস্তাটা বাড়লো কত 0.60 মিটার, তাহলে এখন বর্তমানে যে দৈর্ঘ্যটা হচ্ছে কত হয়ে যাচ্ছে বলো 10.60 মিটার। ওকে, আর এবার দেখো কি বলেছে যে এবার এটাকে ঢাকবো, আচ্ছা এখান থেকে আমরা কাজ করে নিচ্ছি, আমরা রাস্তা প্লাস মাঠ করে নিচ্ছি, রাস্তা প্লাস মাঠ, রাস্তা প্লাস মাঠের যে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে দেখো কত 10.6
60 তার কত স্কোয়ার, মানে বাহু স্কোয়ার করলে আমরা কী পাই, ক্ষেত্রফল পাই। 106 স্কোয়ার কত হয়ে যাচ্ছে বলো, 106 স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো 112.36, 112.36, সরি 112.36। এবং শুধু মাঠ করলে কত হচ্ছে বলো, শুধুমাত্র 10 স্কোয়ার মানে 100। এবার আমরা কাজ করছি, রাস্তা মাঠ থেকে মাঠটাকে বাদ দিলে রাস্তা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে বলো 12.36। এটা হচ্ছে মাঠের, কিন্তু এটা পেলাম কিসে আমরা, মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, তাই তো, বর্গ মিটার মানে হচ্ছে মিটার স্কোয়ার। ওকে, এটাকে বাদবো আমরা 5 × 2 সেমি দিয়ে, তাহলে 12.36কে আমরা ঢাকবো কত দিয়ে, 5 × 2 মানে 10, আমি একবারে করে দিচ্ছি 10 সিম দিয়ে ঢাকবো। আর এটাকে যদি আমরা সিএম বানাতে চাই, আগে এটা কাজ করে এটাকে তুলে দিলে নিচে কত চলে আসবে, 100। ওকে, এটাকে যদি মিটার বানাতে চাই, মিটার থেকে সিএমে 100 দিয়ে গুণ করবো, মিটার আর মিটার স্কোয়ার রয়েছে, মিটার স্কোয়ার মানে 2 বার 100 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে এক কাজ করছি, এই 100 সাথে 100 কেটে যাচ্ছে, এই 0 সাথে এই 0 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে বলো, 12.36 একটা 0, তাই তো, 12.36 একটা 0 কোথাও রয়েছে, এই যে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 13। ওকে, দেখো একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। ওকে, বর্গাকার পার্ক বলেছে, বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরে চারপাশে, এবার রাস্তাটা হচ্ছে ভেতরে, সেটাই মনে করছি বর্গাকার পার্ক। ওকে, এটা মনে করছি বর্গাকার পার্ক বাইরেটা। ওকে, দেখো তার ভেতরের চারপাশে 1 মিটার চড়া রাস্তা, এটা বলা রয়েছে প্রথমত 20 মিটার। এক সেকেন্ড, এটা হচ্ছে 20 মিটার। এবার ভেতরে চারপাশে 1 মিটার চড়া রাস্তা, তাহলে এদিকে 1 মিটার কমছে, এদিকে 1 মিটার কমছে, এখন নতুন ভিতরের যে বাহুটা হয়ে যাচ্ছে কত বলো, 20 থেকে 1 করে কমলে হয়ে যাচ্ছে 18। ওকে, এবার বাইরেটা থেকে ভিতরটা মানে এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই টোটালটাকে, তাহলে আমরা রাস্তাটা পেয়ে যাব। তাহলে এক কাজ করে নাও, 20 স্কোয়ার করো, 20 স্কোয়ার কত হচ্ছে বলো, মানে এই সম্পূর্ণটার যে ক্ষেত্রফল হচ্ছে 400। ওকে, এবং আমরা করছি 18 স্কোয়ার, শুধু ভেতরটা যে যদি আমরা ভেতরটা যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে 18 স্কোয়ার করতে হচ্ছে। 18 স্কোয়ার কত হচ্ছে বলো, 324। এবার সে 400 থেকে যদি আমরা 324 বাদ দিয়ে দিই, আমরা কী পেয়ে যাবো, রাস্তাটা পেয়ে যাবো 76 হয়ে যাচ্ছে, তো 76 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট দেখে নিচ্ছি। তাহলে কি বলছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400। ওকে, তার ভেতরের চারপাশে, আচ্ছা আমরা আগে ভেতরে বলেছে তো আমরা এটা বর্গক্ষেত্র মনে করছি। ওকে, আচ্ছা এটা ক্ষেত্রফল, বর্গক্ষেত্র মনে করছি 400 কি হচ্ছে ক্ষেত্রফল 400 হলে, আর ক্ষেত্রফলকে যদি আমরা আন্ডার রুট করে দিই, 400 বর্গমূল কত হয়ে যাচ্ছে 20, তাহলে বাহুটা হয়ে যাচ্ছে কত 20, এবং রাস্তা চওড়াটা 2, তার মানে এদিকেও 2 এদিকেও 2, তাহলে কত কমছে, 2 দিকে 4 কমছে, এবার 20 থেকে 4 কমলে হয়ে যাচ্ছে 16। ওকে, পেয়ে গেলাম বাহুর মাঠ এবং রাস্তা সহকারে বাহু হচ্ছে 20, আর শুধু মাঠ যদি রাস্তাটাকে বাদ দিয়ে দিই তাহলে 16 হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা কাজ করছি, রাস্তাটা প্রথমে বের করে নিচ্ছি, রাস্তা বের করবো কী করে, 20 স্কোয়ার থেকে মাইনাস করে দেবো 16 স্কোয়ার, 20 স্কোয়ার হচ্ছে 400, এবং 16 স্কোয়ার কত হয়ে যাচ্ছে বলো, 16 স্কোয়ার কত হচ্ছে বলো, 16 স্কোয়ার হচ্ছে 256, তাই তো, 256। এই দুটোকে আমরা যদি মাইনাস করে দিই, তাহলে পেয়ে যাবো আমরা কি, রাস্তা পেয়ে যাবো, এখানে 4, 6, এখানেও 4, এখানে 3, 144। ওকে, এবং দেখো প্রতি বর্গমিটারে 100 টাকা খরচ, আর টোটাল বর্গমিটার কত 140, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার কত চলে আসবে দেখো 14400 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। না সরি, অপশন নাম্বার সি না, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 14400, অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। একটি বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, এবং আমরা কি জানি পরিসীমাকে যদি আমরা 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আমরা বাহু পেয়ে যাবো, তাহলে বাহু হয়ে যাচ্ছে কত 25। ওকে, এটা হচ্ছে আমরা সাইড মানে কি বাহু, বাহু পেলাম 25। আচ্ছা আমি তোমাদের ছবিটা এঁকে দিচ্ছি, এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয়, ওকে, ওকে এটা মনে করছি বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রের পরিসীমা বলা আছে 100, তাহলে বাহু কত হয়ে যাবে 25,
এক সেকেন্ড, বাহু হয়ে যাবে কত 25, তাই তো। এবং কি বলেছে চারপাশে ভেতরের চারপাশে 1 মিটার চওড়া, তাহলে এদিকে 1 মিটার কমছে, এদিকে 1 মিটার কমছে, তাহলে এক এক করে 2 মিটার কমছে, 25 থেকে 2 কমলে 23 হয়ে যাচ্ছে। ওকে, এবার এখান থেকে আমরা রাস্তা তো পেয়ে যাচ্ছি। ওকে, রাস্তাটা কত পেয়ে যাচ্ছে দেখি, 25 স্কোয়ার মানে 625 এবং 23 স্কোয়ার, 23 কত হচ্ছে 3 তিরিকে 9, 3 হচ্ছে 12, 2 হাতে 1 যা 529, তাই তো। এবার আমরা 625 থেকে 529কে মাইনাস করবো, কত হচ্ছে বলো 96, তাই তো। আচ্ছা, টোটাল তাহলে আমাদেরকে রাস্তা খেতে পারলাম 96, এবার এটাকে আমাকে ঢাকতে হবে। 96 এটা কিসে রয়েছে দেখো, মিটারে রয়েছে, মানে মিটার স্কোয়ার। ওকে, মিটার স্কোয়ার। আর এটা হচ্ছে সেমি, 8 4টা কত হচ্ছে 32, 8 ইন্টু 4 করলে এই যে দেখো 8 ইন্টু 4 32 হচ্ছে, 4টা 32। যেহেতু সেমিতে রয়েছে, এটাকে যদি আমি সেমি বানাতে চাই, মিটার স্কোয়ার রয়েছে, মিটারকে সেমি বানাতে গেলে আমি কী করবো 100 দিয়ে গুণ, আর যেহেতু 2বার মিটার রয়েছে তাহলে আর একটা 100 দিয়ে গুণ। ওকে, 32 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 3 32 96 এবং অ্যান্সার হয়ে যাচ্ছে 3 লিখে 4টা 0, 1 2 3 4, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, যে একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? এটা তোমাদের একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দেখো কীভাবে আমরা করতে পারি, যারা তোমরা আয়তক্ষেত্রে ক্লাস করেছিলে তারা কিন্তু জানো যে আমি এটা কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করি। দেখো দেখো এটা যদি আমরা একটা বর্গক্ষেত্র মনে করি এবং রাস্তাটা কি বলো তো একদম মাঝ বরাবর রয়েছে। ওকে, মাঝ বরাবর বলতে বোঝাচ্ছে মানে একদম মিডিল বরাবর, এখান থেকে করছি এই যে এখান থেকে। ওকে, এদিকে একটা রাস্তা রয়েছে এবং এদিকে একটা রাস্তা। বলতে পারি আমরা। এবার দেখো এখান থেকে আমাদের রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। এবার রাস্তার ক্ষেত্রফল এখান থেকে আমরা বের করতে পারি, রাস্তার বের করার একটা সূত্র রয়েছে, বাট আমরা চেষ্টা করবো উইদাউট এনি রুলস বা উইদাউট এনি সূত্র আমরা কী করে করতে পারি। দেখো এটাকে আমরা একটা আমাদের মতো করে ছবিটাকে আঁকতে পারি। কী করে আঁকবো ছবিটা আমাদের মতো করে, আমি এই ছবিটাকে এইখানে এঁকে নিচ্ছি একবার। দেখো এবার আমি করতে চাচ্ছি কি, এই যে এই রাস্তাটা রয়েছে না, এই রাস্তাটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, মানে বলতে যাচ্ছি আমি রাস্তাটাকে এদিকে নামিয়ে দিলাম এবং আমি এই যে এই রাস্তাটা রয়েছে এটাকে আমি এই পাশে চাপিয়ে দিচ্ছি। বলতে চাচ্ছি কি আমি এটা বলতে চাচ্ছি যে আমি এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাকে আমি কি করলাম, এই রাস্তাটাকে আমি নিচে নামিয়ে দিলাম এবং এই রাস্তাটাকে আমি এই পাশে চাপিয়ে দিলাম। তাহলে এবার দেখো আমরা কাজ করো, এই যে মাঝখানটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, রাস্তাটা পেয়ে যাবো না, সেটাই আমরা করবো এখানে। তাহলে আমাদের কোনো রকম রুলসের দরকারই নেই। এবার দেখো ভালো করে, বাহুর দৈর্ঘ্য কত 30 মিটার, টোটাল বাহুটা বলছে 30 মিটার, এদিকেও 30, তাহলে এই টোটাল বাহুটা কত হয়ে যাবে 30 হয়ে যাবে। এবার বলছে রাস্তার চওড়া কত 1 মিটার চওড়া, রাস্তা যদি 1 মিটার চওড়া হয় তাহলে এদিকে 30-এর থেকে এদিকে তো 1 কমে যাচ্ছে। ভালো করে দেখো এদিকে টোটালটা 30 আর এটুকটা কত, এটুকটা হচ্ছে 1, তাহলে 30-এর 1 কমলে এখানে হয়ে যাচ্ছে 29, সেমভাবে এখানেও 29 হয়ে যাচ্ছে, কারণ এখানে তো আমার 1 কমে যাচ্ছে, তাই না, যে এখানে 1 কমে যাচ্ছে না, এই যে ওটা তো 1 চওড়া, তাহলে 29 হয়ে যাচ্ছে। এবার কি বলছে এখান থেকে আমরা অবভিয়াসলি রাস্তাটা বের করতে পারি, তাহলে আমি টোটালটার থেকে ভেতরটাকে বাদ দিতে পারি। টোটালটা কত 30, টোটালটার ক্ষেত্রফল কত 30 স্কোয়ার, 30 স্কোয়ার মানে কত 900, এবং যদি আমরা রাস্তাটাকে বাদ দিয়ে দিই, ওকে শুধু ভেতরটা করতে চাই, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 29 স্কোয়ার, 29 স্কোয়ার মানে এটা হচ্ছে রাস্তা প্লাস মাঠ, রাস্তা প্লাস মাঠ। ওকে, এবং এটা শুধু মাঠ। ওকে, 29 স্কোয়ার মানে কত বলো, 29 স্কোয়ার 9 নং 81 1 হাতে হচ্ছে 8, 9 নং 18, 18 তোমার 36, 36 আর 8 হচ্ছে তোমার 44 4 হাতে 4, 2 4 4 4 8, 841। এবার 900 থেকে যদি আমরা 841 মাইনাস করি কত হচ্ছে বলো 59। এবার দেখো রাস্তা এবং মাঠ থেকে যদি আমরা মাঠ বাদ দিয়ে দিই শুধু রাস্তা পড়ে থাকবে না, তাহলে রাস্তা কত পেলাম 59, রাস্তা 59 মানে পেয়ে তো গেলাম, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, যে 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসেবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ হবে। আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তার জন্য। এবার দেখো 169 বলেছে, ক্ষেত্রফল 169, ক্ষেত্রফল 169 হলে সাইড করতে হবে, এটা বর্গমূল করলে পেয়ে যাচ্ছি 13। ওকে, তাহলে এই যে টোটালটা হচ্ছে কত 13,
ওকে, এদিকে 13 হলে এদিকেও 13 হয়ে যাচ্ছে। এবার কি বলছে, রাস্তা হচ্ছে 2 মিটার চওড়া, তাহলে এদিকে যে 2 মিটার চওড়া, এই রাস্তা 2 মিটার চওড়া, তাহলে রাস্তা বাদ দিয়ে কত হচ্ছে এখানে 11। সেমভাবে এদিকেও তো 2 মিটার চওড়া হবে, তাহলে এদিকেও কত হচ্ছে 11। এবার এখান থেকে তো আমরা রাস্তা বের করতে পারি, অবভিয়াসলি বের করতে পারি। রাস্তা বের করে কীভাবে বলো, রাস্তা প্লাস মাঠের ক্ষেত্রফল কত, 13 স্কোয়ার মানে বাহু স্কোয়ার, 13 স্কোয়ার হয়ে যাচ্ছে কত 169। এবং শুধু রাস্তা মানে রাস্তা বাদ দিলে শুধু মাঠ যদি করতে চাই, রাস্তা বাদ দিয়ে, তাহলে শুধু 11 স্কোয়ার। ওকে, তাহলে 121। এবার তোমরাই বলো, আমরা যদি রাস্তা এবং মাঠ থেকে মাঠটাকে বাদ দিয়ে দিই, তাহলে রাস্তা পড়ে থাকবে কত হচ্ছে বলো এখানে 169 থেকে 121 মাইনাস করে হয়ে যাচ্ছে 48। রাস্তার ক্ষেত্রফল পেলাম 48 মানে 48 বর্গমিটার এবং প্রতি বর্গ সেমি, এবং প্রতি বর্গ সেমিতে 100 টাকা খরচ হচ্ছে। তাহলে এটাতে কত খরচ পড়বে, এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, 48 লিখে দুটো শূন্য হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। চলো নেক্সট দেখো, এটা কি বলেছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1। ওকে, তাহলে তাদের পরিসীমা অনুপাত কত হবে। ওকে, দেখো বলে নিচ্ছি, এরিয়া মানে ক্ষেত্রফল অনুপাত কত দেওয়া হয়েছে 16:1। তাহলে এখান থেকে তো আমরা অবভিয়াসলি কি যেতে পারি, বাহু যেতে পারি, মানে সাইড, বাহু মানে সাইড বের করতে হলে ক্ষেত্রফলকে জাস্ট আমরা আন্ডার রুট করে দেবো 16:1। তাহলে কত হয়ে যাচ্ছে 4:1, সাইড পেলাম 4:1, সাইড 4:1। তাহলে এখান থেকে তো আমরা পরিসীমা অবভিয়াসলি বের করতে পারি, পরিসীমা মানে পেরিমিটার। পরিমিটারকে দেখো বাহুকে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাই, পরিসীমা পাই। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকেও 1কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 16:4। আর 16:4 মানে কেটে দাও, 4 4 16, হয়ে যাচ্ছে 1, 4:1 হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুটি বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত 2:3 হলে তাদের পরিসীমা অনুপাত কি করে বের করবো। এবার দেখো 19 নম্বর কি বলেছে, কর্ণ অনুপাত দেওয়া রয়েছে মানে ডায়াগোনাল, কর্ণ মানে কি ডায়াগোনাল অনুপাত দেওয়া আছে 2:3। এবার এখান থেকে তো আমরা বাহুতে অবভিয়াসলি যেতে পারি। আচ্ছা, তোমাদের এই জিনিসটা বুঝতে হবে, 19 নম্বর যে তোমাদের কর্ণের অনুপাত যদি দেওয়া থাকে, কর্ণের অনুপাত দেওয়া থাকলে তাদের পরিসীমা অনুপাত কিন্তু সেমই হয়। কেন সেম হয় বলে দিচ্ছি, তোমাদের লজিকটা বলেছি। দেখো, অনুপাতে চাইলে আমাদের কোনো যেটা কোশ্চেন 2:3, এটাই আমাদের অ্যান্সার হবে। কী করে হবে দেখাচ্ছি। সাইড কত হবে বলো, আমরা কি জানি যে কর্ণকে যদি আমরা √2 দিয়ে ভাগ করে দিই আমরা সাইড পাই। ওকে, তাহলে 3/√2। এবং আর সাইডকে যদি আমরা কত দিয়ে মানে কী বের করতে বলছে আমাদেরকে, পরিসীমা, পেরিমিটার। এবং সাইডকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, 2/√2কে যদি 4 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা কী পাবো, পরিসীমা পাবো। যে কোনো বাহুকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই আমরা পরিসীমা পাবো, তাই তো জানি আমরা। তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। তোমরাই বলো, এই √2 তো কেটেই যাচ্ছে, এই 4 তো কেটেই যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে, শুধু 2:3। তোমাদের আমি এটাই প্রথমে বলেছিলাম না যে কোশ্চেনে যেটা থাকবে সেটাই আনসার। এই টাইপের যদি পাও তোমাদের, যদি কর্ণের অনুপাত দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরিসীমা অনুপাত বলুক বা ক্ষেত্রফলের অনুপাত বলুক বা যেটাই বলুক, আমাদের কিন্তু সেমই থাকবে। যদি কর্ণের অনুপাতে যদি বের করতে দেওয়া থাকে এবং দুটি বর্গক্ষেত্রের কথা বলা হয়, তাহলে যেটা প্রশ্নে তোমাদের দেওয়া থাকবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত 3:4। ওকে, পরিসীমা মানে পেরিমিটার দিক কী দেওয়া রয়েছে 3:4। এখান থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে পেরেছি। এবার দেখো, পেরিমিটার আমরা সুবিধার জন্য এক কাজ করে নিচ্ছি, এটাকে আমি গুণ করে দিচ্ছি 4 দিয়ে, তাহলে সুবিধা হবে। তাহলে এদিকেও 4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের এটাই দেখো, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তো আমরা বাহু পাই, কিন্তু 3কে আমরা 4 দিয়ে ভাগ করলে দেখো দশমিকে আসছে। তাই আমি সুবিধার জন্য উভয় পাশে আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 4 12 হচ্ছে এখানে, এবং 4 4 16, মানে 3:4কে আমি 12:16 করে নিলাম আমাদের সুবিধার জন্য। তাহলে নতুন পরিসীমা পেলাম 12:16। এবার আমাদের এখান থেকে অবভিয়াসলি পরিসীমা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি তো বাহু ইজিলি বের করতে পারি। বাহু বের করলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 এবং 16কে 4 দিয়ে ভাগ করলে 4। ওকে, এবার দেখো, এবার আমাদের কি বলেছে যে তাদের ক্ষেত্রফল। সাইড পেলাম 3:4, তাহলে ক্ষেত্রফল কত হবে মানে এরিয়া, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে 9:16 হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো, দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, কর্ণ দেওয়া রয়েছে, কর্ণ মিন্স ডায়াগোনাল দেওয়া রয়েছে। ওকে, বলছে একটা অপরটির দ্বিগুণ, একটা যদি 1 হয় আর একটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাই তো।
দ্বিগুণ যেহেতু বলেছে, একটা 1 একটা 2। এবার দেখো আমরা যদি কর্ণ থেকে ডিরেক্টলি আমরা ক্ষেত্রফলে যেতে চাই, ওকে, এটা নিয়ম কি, আমরা করব হাফ গুণ কর্ণের স্কয়ার মানে 2 গুণ 2, আর এটা কি হয়ে যাবে হাফ গুণ কর্ণের স্কয়ার মানে 1 গুণ 1। ওকে, আচ্ছা আমি এক কাজ করছি, দেখো এটাই তো বের করতে বলছে না ক্ষেত্রফল অনুপাত। এবার দেখো আমরা এক কাজ করছি, এই দুইটাকে ক্যান্সেল করার জন্য উভয় পাশে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানেও 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, এবার দেখো এই 2 এর সাথে এই 2টা কেটেই যাচ্ছে, আর এই 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 2 2 4, আর এখানে থাকছে এককে 1, তাহলে 4:1 হয়ে যাচ্ছে, এটা রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 22। ওকে, দেখো 308 মিটার ও 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে? আচ্ছা তোমাদের একটা সাইডে ডায়াগ্রাম রেখে দিচ্ছি, মনে করছি এটা আমাদের একটা বর্গক্ষেত্র। ওকে, এখানে আমরা টালি দিয়ে ঢাকবো, তাহলে 300 দৈর্ঘ্য হচ্ছে এদিকে, দেখো আমি মনে করছি, আচ্ছা আচ্ছা এটা বর্গক্ষেত্র না, সরি, এক্সট্রিমলি সরি, এই ছবিটা আমাদের একটু ভুল হয়ে গেছে, ছবিটা মিলে ইচ্ছা একবার তারাও, যেহেতু দৈর্ঘ্য বস্তু সমান না, এটাকে তো আমরা বর্গক্ষেত্র বলতে পারি না, পারি না, কারণ একটা দেখো 308 বলা রয়েছে, একটা 100, এটা বর্গক্ষেত্র তো হচ্ছেই না। তাহলে একটা বলা আছে, আমি মনে করছি এটা হচ্ছে 308 এবং এটা হচ্ছে 100। ওকে, এবার দেখো বলেছে যে কত পরিমাপের বর্গাকার টালি লাগবে। ওকে, বর্গাকার টালিটা বর্গাকার হবে। এবার 308 100 মানে কি বলতে যাচ্ছে, এইদিকেও টালি দিতে হবে, এদিকে কতগুলো লাগবে আর এদিকে কতগুলো লাগবে, এটা পরে আসবে, বাট আমাদের ফার্স্ট আসবে হচ্ছে টালিটার যে দৈর্ঘ্য প্রস্থ এটা কত হবে। দেখি এটার জন্য বের করতে আমাদের কী করতে হবে, এই দুটোর গসাগু বের করতে হবে। দেখো গসাগু আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 4 7 28, 4 7 28, 4 25 100। তাহলে কি বুঝলাম, এই যে 4 বর্গ মিটারের যে মানে কি দৈর্ঘ্যটাও 4 হবে, প্রস্থটাও 4 হবে, ভালো করে বোঝো, যে টালিটা হবে, এই টালিটার যে দৈর্ঘ্য প্রস্থ হবে কত হবে, 4 হবে, এদিকেও হবে 4, তাহলে কিন্তু আমার এদিকেও মিলে যাচ্ছে এবং এদিকেও মিলে যাচ্ছে। তার মানে 4-এর দেখো 4 বর্গ মিটারের 308কে ঢাকতে আমার কতগুলো লাগবে, 77টা লাগবে, এবং এই পাশে এই যে একটা কোণা শুধু এদিকে কতগুলো লাগবে, 25টা লাগবে। তাহলে আমার এটা কতগুলো লাগবে এটা চাইনি, আমাদের চেয়েছে বর্গাকার টালিটার ক্ষেত্রফল কত, 4 4 কত হচ্ছে, 4 গুণ 4 16 হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা অনেকটা এইরকম কনসেপ্টেরই রয়েছে, যে বলেছে যে 225 মিটার ও 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো লাগবে। আগেটা ছিল মাপটা চেয়েছিল এবং এখানে বলছে কতগুলো লাগবে, তাই তো, 225 আর 48। আচ্ছা আমি এটা মনে করছি 225, 2 5 এবং এটা কত 48। ওকে, এবার দেখো সেমভাবে আমরা আগে কি করে নেব, গসাগু করে নিচ্ছি, আগে মাপটা যে আছে সেটা বের করে নিচ্ছে, মাপটা কত দরকার, তারপর আমি কতগুলো লাগবো সেগুলো বের করছি। তাহলে আমরা যদি 3 দিয়ে যাচ্ছে, তাই না, 3 দিয়ে গেলে 3 7 21, 3 5 15, 3 দিয়ে 3 ওকে 3 3 6 8, আর কমন কিছু নেই। তার আমি কি বুঝলাম, যে টালিটা যে হবে সেটা 3 হবে, বাহুগুলো কি হবে 3 হবে, এদিকেও 3 এদিকেও 3। এবার আমার চাইনি কিন্তু যে টালিটার দৈর্ঘ্য কত বা ক্ষেত্রফল, আমাদের চেয়েছে কি কতগুলো লাগবে। দেখো 3-এর 75 মানে এই পাশে 225কে ঢাকতে এদিকেগুলো কতগুলো লাগবে, আমাদের এদিকে আমার লাগবে 75টা, মানে এরকম করে 75টা, এরকম করে, ওকে, এরকম করে 75টা লাগবে। এবং এই পাশে আমার কতগুলো লাগবে, এই পাশে লাগবে দেখো আমার 16টা লাগবে, 48কে ঢাকতে 16টা লাগবে। এটা তো শুধু গেলো একটা কোণা, এবার সম্পূর্ণটা ঢাকতে কতগুলো লাগবে, তাহলে জাস্ট এই এক কাজ করে দাও, এই 75 আর 16কে তোমরা জাস্ট সিম্পলি কী করে দেবে, গুণ করে দাও। 75 আর 16কে যদি আমরা গুণ করে দিই কত হচ্ছে বলো, 1200, তাই তো, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 24। দেখো কি বলেছে, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গ মিটার, রাস্তাটি কত মিটার চওড়া। দেখো এটা আমি করে দিয়েছিলাম, বাট এটাতে দেখো একটু ভিন্ন টাইপের, বাট আমরা আগের কনসেপ্টই করতে পারি। এটা মনে করছি আমি মাঠটা। ওকে, বাহুগুলো বলা হচ্ছে কি বাইরের চারদিকে, তাহলে বাহুগুলো হচ্ছে 10 করে বলা রয়েছে, এটাও 10। ওকে, একটা বাহু আসলে এটাও 10, তাহলে শুধু মাঠ কত হবে, 10 গুণ
10 কত হয়ে যাচ্ছে বলো 100, রাইট। এবার ক্ষেত্রফল বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল 140। এবার দেখো এই 100-র সাথে 44 যোগ করে কত হচ্ছে 144, মানে কি বলেছিলাম আমি এখানে পরে এই যে এই রাস্তার মাঠ কত হবে 144 হতে হবে, কারণ 100 আর 140 ডিফারেন্স হচ্ছে 144, তাহলে যেটা ডিফারেন্স আছে সেটা তো মাঠ এবং রাস্তা মিলে, মাঠটাকে বাদ দিলে আমরা কি পাই রাস্তা পাই। এবার রাস্তা কত আছে দেখো, রাস্তা হচ্ছে 44 আর মাঠ আর রাস্তা মিলে তাহলে কত হবে 140 হবে, তাই না? তাহলে মাঠ এবং রাস্তা মিলে কত হচ্ছে 140, এখানে কি মাঠ প্লাস রাস্তা। ওকে, তাহলে এখানে 140 করতে গেলে আমাকে 10কে কত বানাতে হবে 12 বানাতে হচ্ছে না, এখানে কত এখানেও 12 বানাতে হচ্ছে, তাহলে 12 12 কত হয়ে যাচ্ছে 140। এবার 12 যে বানালাম তাহলে কত বাড়লো, এদিকে 2 বাড়লো না? এবার 10 থেকে 2 বাড়লো, আর 2 বাড়লো মানে কি 2 বাড়লো মানে এদিকে 1 বাড়ছে এবং এদিকে 1 বাড়ছে, এদিকে 1 বাড়ছে এবং এদিকেও 1 বাড়ছে, তাহলে রাস্তার যে চওড়াটা হবে একদিকে 1 আর একদিকে 1, তাহলে রাস্তার চওড়া কত হয়ে গেলো 1 মিটার। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। দেখো 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। ওকে, আচ্ছা এখানেও আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, এক সেকেন্ড। বাট এইবার দেখো তোমাদের কি বলা হয়েছে, রাস্তাটা হচ্ছে এবার হবে ভেতরের দিকে, এটা মাঠ। ওকে, ভেতরের দিকে রাস্তা, এবার মাঠটার ক্ষেত্রফল বলা হচ্ছে 140, তাহলে 140 হলে একটা 12 হবে, এটাও 12 হবে। ওকে, তাহলে মাঠ প্লাস রাস্তা সেটা হয়ে যাবে কত 12 গুণ 12, 12 গুণ 12, তাহলে কত হয়ে যাচ্ছে বলো 144। ওকে, এবার শুধু যদি আমরা মাঠ বের করতে চাই, দেখো এই যে 80 দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল, তাই তো ভেতরে যেটুকু আছে, তাহলে 80টাকে আমরা মাইনাস করে দিই, ঠিক 80 মাইনাস করে দিলে কত হচ্ছে বলো 64 হয়ে যাচ্ছে না, মাইনাস যদি করে দিই কত হচ্ছে 64। এবার আমাকে দেখো 64 কত কত গুণ করে 64, 8 গুণ 8 করলে হচ্ছে 64। এবার 12 থেকে 8 আসলো মানে 4 কমলো, এই 4ই তো রাস্তাটা, তাহলে 4 রাস্তাটা মানে কি 4 রাস্তার কি হবে বলো, দুটো হতে পারে, একদিকে 2 একদিকে 2, তাহলে এদিকে 2 এদিকে 2, তাহলে 4 হচ্ছে রাস্তাটা, তাহলে রাস্তার যে চওড়াটা সেটা হচ্ছে 2। ওকে, চলো নেক্সট দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 26 কি বলেছে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তা। আচ্ছা মাঝখান দিয়ে বলেছে তো, দেখো মাঝখান দিয়ে থাকলে আমরা কি করব তোমাদেরকে বলে দিয়েছিলাম না, এটা জন্য একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবো, আমরা নিচে নামিয়ে দেবো রাস্তাটাকে, কোথায় নিচে, এদিকেও নিচে নামিয়ে দিচ্ছি আমি আমাদের সুবিধা মতো। ওকে, হলো, রাস্তা সাইডে সরিয়ে দিলাম আমি। এবার আমরা করবো কি, দেখো বলেছে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। এবার রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার দেওয়া রয়েছে, আমি মনে করছি ভেতর দিকে, আমি এটাকে যদি এক্স মনে করি, রাস্তাটা 1 মিটার চওড়া না, তাহলে এই যে এটা তো 1 মিটার হবে, তাহলে এই যে বর্তমানে এখন তাহলে কত হবে এক্স মাইনাস 1 হয়ে যাবে, এখানে এটা তো 1 কমে গেল, তাহলে এক্স মাইনাস 1 হয়ে গেল। তাহলে দেখো আমি রাস্তা প্লাস এটা তো মাঠ এবং এইটুকটা রাস্তা, তাহলে রাস্তা প্লাস মাঠ কত হয়ে যাচ্ছে, রাস্তা প্লাস মাঠ কত হয়ে যাচ্ছে ক্ষেত্রফল এক্স স্কোয়ার। এবং শুধু যদি আমি বলি মাঠ, সেক্ষেত্রে কী হয়ে যাবে এক্স মাইনাস 1 তার স্কোয়ার, এক্স মাইনাস 1 তার স্কোয়ার। আর এই দুটো ডিফারেন্স তো দেওয়া রয়েছে কত, রাস্তা হয় এই দুটো ডিফারেন্স 39, আমি জাস্ট এই দুটো ডিফারেন্স বের করে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল 39, এটাই তো দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। চলো এবার এটাকে জাস্ট তোমরা সমাধান করো, এটা এক্স স্কোয়ার রেখেই দাও, আর এটাকে আমরা সূত্র ফেলতে পারি এক্স মাইনাস 1, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2ab 2ab মানে 2x প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাই তো, না সরি 1 স্কোয়ার, 1 স্কোয়ার একই হচ্ছে, এখানে হচ্ছে 39। আচ্ছা আমি এটা ব্যাকেটে কেন লিখলাম বলে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে সরি প্লাসে মাইনাসে মাইনাস 1, এটা ভ্যালু দেওয়া আছে 39। এবার দেখো এই এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখানে থাকছে কত দেখো 2x, আর 1টা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে, 40 হয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে কাটলে 20 হয়ে যাচ্ছে, তো এক্স এর মান কত পাচ্ছি আমরা বলো, এক্স এর মান তো পাচ্ছে 20। এবার আমাদের এক্স কী ধরেছিলাম দেখো, এক্স তো ধরেছিলাম এই যে এটা দৈর্ঘ্যটা সাইডটা, আমাদের বের করতে পারছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি তাহলে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে কি 20 স্কোয়ার, আর 20 স্কোয়ার মানে কত তাহলে 400, তাহলে এই 400 হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। আর 400 কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে, রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 27। ওকে, আচ্ছা 27 কি বলেছে দেখো, যে একটি আয়তাকার
আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমলো এবং প্রস্থ 10 মিটার বাড়লে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। ওকে বোঝো, এটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ মানে পরিসীমা বলা হয়েছে 120, পরিসীমা যদি 120 হয় এবং একটা প্রস্থ বাড়লো 10 এবং প্রস্থ কমলো 10 এবং দৈর্ঘ্য বাড়লো 10, তাহলে তো আলটিমেটলি যে পরিসীমার কি কোনো চেঞ্জ, পরিসীমা তো চেঞ্জ হবে না। আমি আরেকটা বর্গক্ষেত্র নিচ্ছি। বর্গক্ষেত্রের পরিসীমা যদি 120 হয়, মানে টোটালটা যদি 120 হয় পরিসীমাটা, তাহলে এক একটা বাহু কত হবে? 120কে তুমি জাস্ট 4 দিয়ে, এক সেকেন্ড, 120কে তোমরা 120কে কী করবে? 4 দিয়ে ভাগ করে দিলে আমরা কী পাবো? তাহলে বাহু পেয়ে যাচ্ছি 30। তাহলে এক একটা বাহু কত হচ্ছে? 30, তাই তো? তাহলে একটা বাহু 10 কমিয়েছিল, একটা বাড়িয়েছিল, তাহলে একটাকে 10 বাড়িয়ে দাও, 30 প্লাস 10, আর একটা হয়ে যাবে 30 মাইনাস 10। তাহলে 30 প্লাস 10 হয়ে যাচ্ছে কত? 40, আর 30 মাইনাস 10 হয়ে যাচ্ছে কত? 20। এই দুটো এবার তাহলে আয়তক্ষেত্র কী বের করতে বলেছে দেখো, ক্ষেত্রফল 40 ইন্টু 20 করে দাও, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে ক্ষেত্রফল পাই 40, 4 দুগুণ 800 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। কী করে করবো? 900 বর্গ সেমি বর্গাকার, আচ্ছা বর্গক্ষেত্র বলেছে, আমি এগিয়ে নিচ্ছি, একটা বর্গক্ষেত্র। কী বলেছে? 900 বর্গ সেমি। 900 যদি বর্গ সেমি হয়, ক্ষেত্রফল 900 হলে কি হয়ে যাবে? বাহু, এটা রুট করে দাও 30, তাহলে এক একটা বাহু কত করে হবে? 30 করে হবে। এটা 30 হলে প্রত্যেকটা হয়তো সমান, প্রত্যেকটাই 30 করেই হচ্ছে। এখন তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আচ্ছা এবার দেখো, 30 যদি এক একটা বাহু হয়, তাহলে টোটাল পরিসীমা কত হবে? পরিসীমা হয়ে যাবে 30 গুণ 4। পেরিমিটারটা কত হয়ে যাবে বলো? পেরিমিটার হয়ে যাবে 30 গুণ 4, 4 দিয়ে গুণ করলে আমরা কি পাই? পরিসীমা পাই 3 4 12, 120। ওকে, আর পেরিমিটার মানে কি? আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, না দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার 2 দিয়ে যদি আমি 120কে কেটে দিই, এখানে কত হচ্ছে? 60। তাহলে বলো দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে বলছে এটা, দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হয়ে যাচ্ছে? 60। তাহলে যে নতুন আয়তক্ষেত্রটা হবে, মানে এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা হবে সেটা কত কত হবে বলো? একটা হবে, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে যাবে 60। এবার কোনটা কথা হবে তা জানি না। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ রিলেশন দেওয়া রয়েছে একটা কোশ্চেনে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ রিলেশন কি দেওয়া রয়েছে দেখো? 5 গুণ। তাহলে এটা যদি 1 হয়, এটা হয়ে যাবে 5 ইউনিট, এবং দৈর্ঘ্য আর প্রস্থ মিলে এখানে 6 ইউনিট হচ্ছে। আর 6 ইউনিটের ভ্যালু এখানে কত দেওয়া আছে কোশ্চেনে দেখো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ 60, 6 ইউনিটের ভ্যালু যদি 60 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে? 50 হয়ে যাবে না? এবার 1-এর ভ্যালু কত হবে? 10 হয়ে যাবে। এবার ক্ষেত্রফল বের করতে বলেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 50 এবং প্রস্থ পেলাম কত? 10। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো? 500, রাইট? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো? একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে উদ্যানের ক্ষেত্রফল কত বর্গমিটার? ওকে, উদ্যানের বাইরের চারপাশে বলেছে, আমরা এক কাজ করতে পারি, এটাকে যদি আমরা এক্স মনে করি এবং রাস্তা বলেছে 2 মিটার চওড়া, তাহলে এদিকে 2 হবে না? তোমরা একটা ভাবো, তাহলে এদিকে 2 মিটার চওড়া হচ্ছে এবং এদিকেও 2 মিটার চওড়া, তাহলে 2 দিয়ে টোটাল বাড়ছে কত? 4, এক্স প্লাস 4 হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো রাস্তা রাস্তা প্লাস মাঠ, ক্ষেত্রফল কত হবে? এক্স প্লাস 4 তার বাহু স্কোয়ার। এবং শুধু যদি আমরা মাঠ বের করতে চাই, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? মাঠের বাহুতে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার। এই রাস্তা এবং মাঠ থেকে যদি আমরা মাঠকে বাদ দিয়ে দিই, আমরা কী পেয়ে যাবো? রাস্তায় পেয়ে যাবো, এবং রাস্তাটা দেওয়া আছে কত? 256। এটাই তো ইকুয়েশন, এটাই জাস্ট আমরা সলভ করবো। তাহলে এক্স প্লাস 4 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সই হচ্ছে রাস্তা, আর এটাই দেওয়া রয়েছে 256। তো সেখানে সলভ করো, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করতে পারি। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5 and 6। और সলভ করে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণ 8x প্লাস 16, দ্যাট ইজ ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5 and 6। দেখো এই মাইনাস এক্স স্কোয়ার এবং প্লাস স্কোয়ার তো কেটেই যাচ্ছে, আর এখানে থাকছে 8x, 16টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, 256 থেকে 16 মাইনাস করলে কত হচ্ছে? 240।
এবার 8 দিয়ে কাটলে 3 8 24 মানে 30, এক্স পাচ্ছি কত 30। ওকে, এবার কি বের করতে হবে, উদ্যানের ক্ষেত্রফল কত। এক্স আমরা কি ধরেছিলাম বলতো, এক্স ধরেছিলাম বাহু, তাহলে এক্স যদি বাহু হয় তাহলে এরিয়া কত হবে, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে কত বলো 30 স্কোয়ার, আর 30 স্কোয়ার মানে কত 900, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 900। 900 মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, একটি ঘরের মেঝে আয়তাকার, যার পরিসীমা 18 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার হলে তার 4 দেয়ালের ক্ষেত্রফল কত। ওকে, 4 দেয়ালের ক্ষেত্রফল বের করবে, একটা সূত্র রয়েছে খুব সুন্দর। কি সূত্র, 4 দেয়াল। দেখো এটা সূত্র হচ্ছে পরিসীমার সাথে আমরা জাস্ট উচ্চতাকে গুণ করে দেব, উচ্চতা। তাহলে এখানে আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে বলেছে, আমি কি শিখলাম, 4 দেয়াল মানে পরিসীমার সাথে আমরা পরিসীমা মানে পেরিমিটার, পরিসীমার সাথে আমরা হাইটকে গুণ করে দেবো। পরিসীমা রয়েছে দেখো 18 রয়েছে, তাই না, তাহলে 18 এবং তার সাথে গুণ করে দেবো ককে আমরা 3কে, তাহলে 3 18 কত হয়ে যাচ্ছে বলো 54, 54ই তাহলে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। দেখো 31 নম্বর কোশ্চেন কি বলেছে যে 8 × 6 × 4 মিটার মাপের ঘরের 4 দেয়াল 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসেবে কত পয়সা খরচ হবে। আচ্ছা তোমাদের একটা জিনিস বলে দিই, এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা। ওকে, এবার দেখো আমরা প্রথমে 4 দেয়াল বের করে নিচ্ছি, যেহেতু আমি 4 দেয়ালই আমরা কাগজ দিয়ে মুড়বো, 4 দেওয়াল শিখলাম, 4 দেওয়াল বের করার সূত্র কি শিখলাম, পরিসীমার সাথে আমরা উচ্চতাকে গুণ করবো। পরিসীমা মানে কি বললো, আয়তক্ষেত্রের 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 8 + 6 করে দিচ্ছি এখানে, 8 + 6 গুণ করবো, উচ্চতা দিয়ে 4, এটা 4 দেয়াল পেয়ে যাবো। 2 গুণ 8 6 কত হচ্ছে 14, 14 2 28, 28-এর সাথে আমরা কাকে গুণ করবো 4কে, 28-এর 4 গুণ করলে কত হচ্ছে দেখো 112, তাই না, 112। এবার এই 112কে আমি ঢাকবো, কি দিয়ে ঢাকবো দেখো 40 সেমি বেদ দিয়ে, বাট এটা রয়েছে কি দেখো, এটা রয়েছে মিটারে, তাই 40 সেমি মানে 0.40 বলতে পারি। এই দশমিকটাকে তুলে দিলে আমরা ওপরে কত পাবো বলো 100 পাবো। ওকে, এবং 10 পয়সা করে, 10 পয়সা হিসেবে আমি পরে আসছি, এক কাজ করছি এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটলে 4 2 8 32, 4 8 32 মানে 280, তাহলে 280 মিটার পাচ্ছি আমি। ওকে, এবং 280 মিটারে প্রতি মিটারে লাগছে কত 10 পয়সা, তাহলে 10 পয়সা মানে 10/100 টাকা। এই শূন্যের সাথে এই শূন্য কাটো, এই শূন্যের সাথে এই শূন্য কাটো, তাহলে টোটাল কত টাকা লাগছে বলো 28 টাকা। ওকে, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 32 দেখো কি বলেছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10 মিটার ও 8 মিটার, ঘরটির দেয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার এবং 4 দেয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে 640 টাকা খরচ হবে। আচ্ছা, ঘরটির উচ্চতা বের করতে বলেছে। আগে বলো 4 দেয়াল কি করে বের করবো আমরা, 4 দেওয়াল, 4 দেওয়াল মানে পরিসীমা গুণ উচ্চতা, পরিসীমা কি করবো 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 10 এবং প্রস্থ হচ্ছে 8, এবং এটার সাথে গুণ করবো উচ্চতাকে, উচ্চতা তো দেয়া নেই, এটা আমাদের বের করতে হবে, আমি ধরে নিচ্ছি এইচ, তাহলে বলো কত হচ্ছে 10 8 18 2 36 এইচ। ওকে, দেখো বলেছে ফাঁকা ঘর অংশের ঘরটির দেয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। ওকে, আচ্ছা ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, ফাঁকা অংশ মানে কি, আমরা যদি ঘর করি দরজা এবং জানলার জন্য তো আমরা ফাঁকা অংশ রেখে দিই, তাই না, তাহলে এই 4 দেয়াল যে রয়েছে এখান থেকে এই 20 বর্গ মিটারটা কি হবে বাদ যাবে, কারণ এটা তো আমরা রং করবো না, করবো কি রং, বা আমরা যদি ওয়ালপেপারও যদি লাগাই কোনো ঘরে দরজা এবং জানলা তো আমরা বাদ দিয়ে দেবো, তাই না, তাহলে যেটুকু জায়গাতে আমরা রং করব সেটা হচ্ছে 36H, এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল, এটার থেকে আমরা বাদ দেবো কাকে, এই দরজা বা জানালা, এই 20 বর্গ মিটারকে বাদ দিয়ে দেবো। ওকে, বাদ দিলাম। এবার দেখো কি বলেছে, এবার আমি এটাকে 4 দেয়ালটাকে ঘিরবো 50 সেমি চওড়া কাগজ দিয়ে, ঘিরবো কি দিয়ে 50 সেমি দিয়ে, তাহলে 50 সেমি দেখো প্রত্যেকটা মিটারে রয়েছে কিন্তু এটা সেমিতে রয়েছে, দেখো 50 সেমিকে যদি আমি মিটার করতে চাই তাহলে কি 0.50 মিটার। ওকে, আমরা বলতে পারি এটা, তাহলে এখানে 0.50 দাও। আচ্ছা, এই 0টাকে দশমিককে তুললে এখানে আমরা কি জানি 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো, এটা পেলাম আমি কি, যতক্ষণ জায়গাতে আমি কি করব, যতক্ষণ জায়গাতে আমি এই যে
কাগজ লাগাবো, ওকে, ওয়ালপেপার লাগাবো। এবার প্রতি মিটারে 2 টাকা খরচ হচ্ছে, এটা টোটাল মিটার কত মিটার বের হয়ে যাবে, এবং এটাতে আমার খরচ হচ্ছে কত টাকা বলো, 2 টাকা খরচ হচ্ছে এই টোটাল প্রতি। এবং বলছে টোটাল খরচ হচ্ছে কত, 640 টাকা। তাহলে টোটাল খরচটা এখানে লিখে দাও 640। এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। হাইট এখান থেকে বের করে নিতে পারি। দেখো এই 50 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 2 চলে আসছে, তাই না? আচ্ছা, এই 2 আর 2, 2 দুগুণ 4, 4 দিয়ে 640 কাটলে, 4 দিয়ে কাটলে 4কে 4, 424, 160। আচ্ছা, তাহলে এটাকে সলভ করলে কি আসছে বলো, 36h minus 20, দ্যাট ইজ ইকুয়াল 160, অর 36h 20 ওদিকে এলে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে 180, আবার 36 দিয়ে যদি 180কে কাটি হয়ে যাচ্ছে 5 36 180। তাহলে হাইট কত পেলাম বলো, 5 মিটার। ওকে, চলো নেক্সট দেখে নিচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে দেখো, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ উচ্চতা 4 গুণ। ঘরটির 4 দেয়ালকে মুড়তে 9 গুণ 4 মিটার মাপের 8টি কাগজ লাগে। ঘরটির ভূমির ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রিলেশন রয়েছে। দেখো দৈর্ঘ্য তো দেওয়া রয়েছে 20 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে, প্রস্থ আর উচ্চতা রিলেশন দেওয়া রয়েছে যে উচ্চতা 4 গুণ, উচ্চতা x হলে এটা হয়ে যাবে 4x। আচ্ছা, এখানে দেখো 4 দেয়ালকে মুড়তে 9 গুণ 4, এটা একটা কাগজ, এরকম কাগজ কয়টা লেগেছে, 8টা। এটাও আমরা বলতে পারি ঘরের 4 দেয়াল। এবং নর্মালি 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা কি করে বের করি, 4 দেওয়াল আমরা কি করে বের করি বলো, পরিসীমার সাথে আমরা উচ্চতা গুণ করে দিই। পরিসীমা মানে কি, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 20 প্লাস 4x, এটার সাথে গুণ করবো উচ্চতা, উচ্চতা কত রয়েছে তো x, আর এটা কার সমান, এটাও তো এটার সমান, এটা তো 4 দেয়াল, 9 গুণ 4 গুণ 8, তাই তো? সেটাকে তোমরা সলভ করো, এখান থেকে আমরা তো x এর ভ্যালু বের করতেই পারি। আর দেখো এই 2 এর সাথে আমরা 8কে কাটতে পারি, 4 চলে আসছে এখানে, তাই না? এখানে হচ্ছে দেখো 20x প্লাস 4x স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল 9 গুণ 4 গুণ 4। আচ্ছা, এটাকে সলভ করো তো, এটাকে আমি 4x কম নিতে পারি না, 4x কম নিলে এখানে থাকছে 5 প্লাস এখানে x, তাই তো? এটা ইজ ইকুয়াল 9 ইন্টু 4 ইন্টু 4। আচ্ছা, এই 4-এর সাথে এই 4 তো কেটেই যাচ্ছে, একটা 4। এবার এখানে x এর মান আমরা ভ্যালু পুট করে দেখতে পারি। x এর মান দেখো তোমরা যদি এখানে 4 বসাই, তাহলে এখানে 4 হচ্ছে, এখানে 5 4 কত হচ্ছে, 9 হচ্ছে। দেখো এখানে 9 গুণ 4 সমান হয়ে যাচ্ছে না, তাহলে x এর মান আমরা কত বসাতে পারছি, এখানে 4। আচ্ছা, x এর মান তাহলে আমরা কত পেলাম, 4 পেলাম। তাহলে x যদি 4 পাই, তাহলে এটার মান কত হচ্ছে বলো, এক সেকেন্ড, x এর মান তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে, 4x মানে 4 4 16, এটা হয়ে যাচ্ছে, এটা তো 20। তাহলে এবার এখান থেকে আমাদের ভূমির ক্ষেত্রফল বের করতে পারছে। ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য তো 20 আছে এবং প্রস্থ কত পেলাম, 16 পেলাম। তাহলে 16 দুগুণ 32, মানে 320 হয়ে যাবে রাইট অ্যান্সার। 320 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার ডিতে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 34। দেখো কি বলেছে যে 10 মিটার, 8 মিটার ও 6 মিটার। আমি একটু আগে বলে দিলাম, বলো কি জিনিস, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা কি উচ্চতা। ওকে, বাপের একটি ঘর। আচ্ছা, এখান থেকে আমরা কাজ করে নিচ্ছি, 4 দেয়ালটা, আচ্ছা আমি কোশ্চেনটা পড়ে নিই। ঘরে এত মিটার হাফ ইন্টু 1 মিটার মাপের 2টি জানালা রয়েছে এবং 2 গুণ 1.5 মানে 2 গুণ হাফ মাপের একটি দরজা রয়েছে, বাকি দেয়ালের ক্ষেত্রফল কত। দেখো একটা ঘরের থেকে আমরা দরজা জানালা বাদ দিয়ে যেটা বেঁচে থাকবে সেটাই বের করতে বলেছে এখানে। ওকে, ঘরের 4 দেয়াল বের করবো, 4 দেয়াল থেকে দরজা এবং জানালার যে মাপটা রয়েছে সেটা বাদ দিয়ে টোটাল বাকি দেয়ালের যে ক্ষেত্রফলটা কত সেটাই আমাদেরকে বের করতে বলছে। দেখো কি করে বের করবো, তাহলে ফার্স্ট আমরা 4 দেয়াল বের করি, তারপর সেখান থেকে দরজা জানালাটা মাইনাস করে দেবো, তাহলে তো হয়ে যাবে অ্যান্সার। 4 দেওয়াল বের করার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য আমি একবার লিখে দিচ্ছি, এক সেকেন্ড। দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা আমরা কাজ করি একবার করে নিচ্ছি, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 10 আর 18, এবং এটার সাথে গুণ করবো উচ্চতা 6 গুণ করো, কত হচ্ছে বলো, এদিকে হচ্ছে 18 36 আর 6 হচ্ছে 216, তাই তো? 216, 4 দেয়াল পেলাম 216। এবার আমরা দরজাটা বের করে নিচ্ছি, দরজা। ওকে, আচ্ছা
এখানে দরজা, এই যে এটা দরজা, দেখো মাপে একটি দরজা রয়েছে এই মাপের 2 গুণ 1/2, 2 তো কেটে যাচ্ছে, তাহলে দরজা হচ্ছে 1 পেলাম। এবার জানালা বের করে নিচ্ছি, জানালা। ওকে, জানালা কি বলেছে দেখো, এই হাফ মাপের হাফ গুণ 1, এইরকম দুটো জানালা বলেছে, তো 2 কেটে দিলে কত হচ্ছে বলো, 1 থাকছে। তাহলে দরজা জানালা হলে 1 মিলে হচ্ছে 2 বর্গমিটার। আচ্ছা, এটার থেকে আমরা জাস্ট কি করে দিব, তাহলে দরজা প্লাস জানালাকে মাইনাস করে দাও, দরজা প্লাস জানালা, তাহলে শুধু বাকি 4 দেয়াল পেয়ে যাবো আমরা। তাহলে হয়ে যাচ্ছে 216 থেকে 2 মাইনাস করে কত হয়েছে 214, তাই 214 হচ্ছে রাইট অ্যান্সার, যেটা তোমার দরজা এবং জানালা বাদ দিয়ে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন 35। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, 12, 10 আর 8 মাপের ঘরে এত মাপের 3টি জানালা এবং এই মাপের একটি দরজা আছে, বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসেবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে। ওকে, দেখো চলো করে নিচ্ছি। আমরা প্রথমে 4 দেওয়াল বের করে নিচ্ছি, 4 দেওয়াল। ওকে, দেখো 4 দেওয়াল বের করার জন্য আমাদের কি দরকার, পরিসীমার সঙ্গে হাইট গুণ করব, 2 গুণ পরিসীমা মানে কি, যে 12 আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 12 আর 10 হচ্ছে 22, গুণ উচ্চতা পাচ্ছি 8, তার জন্য 44, 44 আর হয়ে যাচ্ছে 352। ওকে, 4 দেওয়াল পেলাম। এবার আমরা বের করবো কি, এবার বের করবো আমরা দরজা, ওকে, বা জানালাও বের করে নিতে পারি, একই ব্যাপার। আগে আমরা বের করে নিচ্ছি, এটা প্রথমে আছে কি জানালা আগে বের করে নিচ্ছি। ওকে, জানালা। এবার দেখো জানালা কি রয়েছে, এইটাকে সিম্পলিফাই করলে হচ্ছে 3 অক্ষে 3, 4/3, তাই তো 4/3 গুণ 2, এরকম কটা জানালা রয়েছে দেখো, 3টি জানালা, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এই 3 তো কেটেই যাচ্ছে, তাহলে হচ্ছে 8, জানালা পেলাম 8। এবং দরজা দেখি কত আসছে, দরজাটা দেখি, দরজা হচ্ছে মাপ রয়েছে 2 গুণ 1/2, এই মাপের কয়টা দরজা রয়েছে দেখি, একটি দরজা, 2 কেটেই যাচ্ছে, তাহলে হচ্ছে দরজা হচ্ছে 1, তাহলে দরজা জানলা মিলে হচ্ছে কত 9, এবং 352 থেকে 9 মাইনাস করে দেবো, তাহলে 352 থেকে 9 মাইনাস করে দিলে, এখানে করছি 352 থেকে আমরা 9 মাইনাস করে দিচ্ছি। ওকে, আচ্ছা 352 থেকে 9 মাইনাস করে দিলে হচ্ছে 343, তো আমরা এই 343 যে রয়েছে এটাতে আমরা কাজ করবো বর্গমিটারে, 300 বর্গমিটারে, দেখো 343 বর্গমিটারে যে আমরা কাগজ লাগাবো সেটা হচ্ছে 25 সেমি, বাট এটা কিন্তু মিটারে রয়েছে, এটা কি সেমিতে রয়েছে, সেমি থেকে মিটার মারতে গেলে আমরা দশমিক আগে দিয়ে দিই দুটো, তাহলে হয়ে গেল আমাদের মিটার। ওকে, এবং এটা পেলাম, এবং আচ্ছা এই দশমিকটাকে আমরা তুলে দিতে পারি, এখানে 100 করে দিই আমরা। ওকে, হয়ে গেল। আচ্ছা এবার এটাকে সলভ করো তো কত হচ্ছে দেখি, 25 দিয়ে কাটলে 4। ওকে, 1 টাকা খরচ হবে, 1 দিয়ে গুণ করে দিই, একই ব্যাপার। তাহলে 3 4 12 2 হাতে 1, 4 4 16 17 7 হাতে 1, 3 3 4 12 13, 1372, এটার সাথে অ্যাকচুয়ালি 1 গুণ হবে, 1 টাকা করে খরচ, মানে এটাই অ্যান্সার, 1372 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 36 কি বলেছে দেখো, যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169। আচ্ছা এটা আমরা মনে করছি মেঝে, এটার ক্ষেত্রফল কত 169, বাক্স বলা রয়েছে, এবং বাক্সের উচ্চতা 8 সেমি হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হবে। তখন একটা নতুন একটা কনসেপ্ট লাগবে, দেখো 4 দেয়াল মানে আমরা এতক্ষণ করলাম 4 দেয়াল দিয়ে, 4 দেয়াল বের করবার জন্য আমরা কি সূত্রটা শিখলাম, সেটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা, মানে পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করলে আমরা 4 দেয়াল পেয়ে যাই। কিন্তু যখন একটা বাক্স বলবে, বাক্সটাকে আমরা একটা রুম মনে করতে পারি, রুমের মেঝেও তো আমরা রং করব, এবং মেঝের ওপরে যেখানে ফ্যান ঝুলে থাকে মানে ছাদ যেটা ভেতর পাশে, সেটাও তো আমরা রং করবো। তাহলে একটা বাক্সের মধ্যে টোটাল তল কয়টা থাকে, 6টা তল না, নিচে একটা তল থাকে, উপরে একটা, আর 4 দেয়ালে, তাহলে এবার কিন্তু আমার 6টা তল লাগছে। একটা তল দেওয়া হচ্ছে 169, একটা তল তো 169, আমি এটা ছাদ মনে করছি, আর মেঝেও তলে 169 হবে, আমি এই দুটো তলেই তো কাজ করব। এবং এবার আমাকে আবার 4 দেয়াল বের করতে হবে। এবার 4 দেয়াল বের করবার জন্য আমাকে কি দরকার, পরিসীমা দরকার। দেখো 169 যদি ক্ষেত্রফল হয়, তাহলে একটা বাহু কত হবে 13, আর একটা বাহু হয়ে যাবে 13। এবার 4 দেয়াল বের করবো কি করে, 4 দেয়াল পরিসীমা বের করবো আগে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 13, প্রস্থ 13, মানে 13 13 26, এটার সাথে গুণ করবো উচ্চতাকে, উচ্চতা দেখো এখানে বলা হচ্ছে 8 সেমি, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 26 2 52, আর 52 দিয়ে যদি আমরা গুণ করি 8কে, তাহলে পাবো আমরা 416। তাহলে টোটাল যে পেলাম আমরা 416, এই টোটালটাতে আমরা কাজ হবে। এবার এটা যোগ করো তো কত হচ্ছে, 9 18, 18 আর 6 হচ্ছে
24-এর 4 হাতে 1, 6 6 12 13, 14 4 হাতে হচ্ছে তোমার, সরি ভুল করলাম তাই না দাদা, 14 জন্য 15 হবে এখানে, মানে 18, 18 6 হচ্ছে তোমার 24, 24-এর 4 হাতে 2, 6 6 12 13 14 15 5 হাতে 1, 4 1 5 1 6 754। এবার 754 টোটাল আমার কাজ হবে 754, 754 বর্গ মিটার রয়েছে তাই না, বর্গ সেমি। এবার প্রতি সেমিতে 10 টাকা, তাহলে এটাতে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সারটা চলে যাবে 7540। ওকে, এত টাকা 7540, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 37 কি বলছে দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। দেখো এটা আমরা তো অনেক জায়গাতে করেছিলাম, আয়তক্ষেত্রেও করেছিলাম, এটা আমরা অ্যাকচুয়ালি সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে করতে পারি। সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে লিখে দিচ্ছি এগুলো, অ্যাকচুয়ালি সাকসেসিভ ডিসকাউন্ট অ্যাকচুয়ালি না, বাট ওই রুলসটা এখানে ইউজ করবো। তোমাদের বলে দিয়েছিলাম না কি ছিল রুলসটা, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। ওকে, আমি সাকসেস ডিসকাউন্ট রেখে দিলাম এখানে, তাহলে তোমাদের ওই প্রফিট লসের যে সূত্রটা ছিল, এই সূত্রটা তো অনেক জায়গাতে ইউজ করি, এটা তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ইউজ হয়, তারপরে এখানেও ইউজ হচ্ছে। ওকে, তারপরে প্রফিট লস সেখানে ইউজ হচ্ছে। চলো, এটা আমি বলেছি প্লাস আমরা ইউজ করব যখন বৃদ্ধি পাবে, ওকে, এবং মাইনাস আমরা ইউজ করব যখন হ্রাস পাবে। ওকে, প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলো, তার মানে দুটো বাহু, তাহলে প্রথমেরটা 25 বৃদ্ধি পেলো, বৃদ্ধি মানে প্লাস, পরেরটা 25 বৃদ্ধি পেলো প্লাস, প্লাসে প্লাসে প্লাস 25 গুণ 25 বাই 100। এটা সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, সিম্পল একটা ট্রিক্স। দেখো 25 25 50 হয়ে যাচ্ছে, প্লাস রয়েছে 25 25 625, 625, এবার 100 দুটো শূন্য আমরা 2 ঘরে দশমিক দিয়ে দিব, তাহলে 50 আর 6.25 মানে 56.25 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পজিটিভ অ্যান্সার এসেছে তাহলে এটা বৃদ্ধি পাবে। ওকে, যদি অ্যান্সার পজিটিভ আসে তাহলে বৃদ্ধি পাবে, আর যদি নেগেটিভ আসে তাহলে হ্রাস পাবে। তো সিমিলার হয়ে আমরা 38টাও করতে পারি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস পেলো, তাই না, তাহলে হ্রাস পেলো মানে প্রথমেরটাও 20 হ্রাস পাবে, পরেরটাও 20 হ্রাস পাবে, মাইনাস মাইনাসে প্লাস 20 গুণ 20 ডিভাইড বাই 100। ওকে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও, মাইনাসে মাইনাসে প্লাস মানে -40 প্লাস 2 2 4, তো 40 থেকে 4 গেলে -36 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। -36 মানে কি, হ্রাস পাবে, তাহলে -36% হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলো, সেম কোনো আলাদা নিয়ম নেই, বৃদ্ধি পেলো তাহলে +30, আবার +30, প্লাসে প্লাসে +30 মাল্টিপ্লাইড বাই 30 ডিভাইডেড বাই 100। ওকে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও। ওকে, কেটে দাও এখানে, তাহলে 30 30 60 প্লাস 3 3 9, তাহলে 69% পজিটিভ অ্যান্সার, তাহলে বৃদ্ধি পাবে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট দেখবে আর করবে, জাস্ট সেকেন্ডে এগুলো কিন্তু হয়ে যাবে, জাস্ট তোমাদের ট্রিক্সটা মনে রাখছি। দেখো 30% একই হ্রাস পেলো মানে -30, তাহলে আরেকটা 30 হ্রাস পাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 30 মাল্টিপ্লাইড বাই 30 ডিভাইডেড বাই 100। ওকে, সেম এই শূন্য এই দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দাও, মাইনাসে মাইনাসে প্লাস মানে -60 হয়ে যাচ্ছে প্লাস 9, তাহলে হয়ে যাচ্ছে -51, মাইনাস রয়েছে তাহলে হ্রাস পাবে -51%, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো 41 নম্বর কোশ্চেন কি বলেছে, বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। ওকে, জাস্ট এটা তোমরা দেখবে আর অ্যান্সার করবে। কোনো বর্গক্ষেত্রের বাহু যতটা বৃদ্ধি পায় পরিসীমাও ততটাই বৃদ্ধি পায়, এবং কোনো বর্গক্ষেত্রে বাহু যতটা হ্রাস পায় পরিসীমাও কিন্তু ততটাই হ্রাস পায়, এটা তোমরা মনে রাখবে। তাহলে বাহু যদি 20% বৃদ্ধি পায় তাহলে পরিসীমা কত বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাবে। ওকে, তাহলে বাহু যদি বৃদ্ধি পায় তাহলে যতখানি বৃদ্ধি পাবে পরিসীমাও ততখানি বৃদ্ধি পাবে। ওকে, এবং যদি বাহু হ্রাস পায়, হ্রাস পেলেও কিন্তু পরিসীমাও কী পাবে, হ্রাস পাবে ততখানি, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 30% হ্রাস পেলো, তাহলে সেম আগের মতনই পরিসীমা 30% হ্রাস পাবে, অপশন নাম্বার সি। জাস্ট দেখে রাখবে এই টাইপগুলো কীভাবে করবো আমরা। যদি বাহু বলা হয় হ্রাস পাচ্ছে তাহলে পরিসীমা যতখানি বাহু হ্রাস পাচ্ছে পরিসীমা কিন্তু সেম ততখানি হ্রাস পাবে। ওকে, জাস্ট দেখবে আর অ্যান্সার করবে, কোনো পেন টাচ করার কোনো দরকারই নেই। দেখো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে। দেখো এটা আমরা কী করে করবো, ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি এরিয়া
এরিয়া 10 আগে মনে করছি পার্সেন্টেজ তো আমরা 100 ধরে নিচ্ছি। আগে 100 ছিল, এখন 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে মানে 120 হয়েছে। এবার আমরা এটুকু তো বলতে পারি, এরিয়া যদি 100 হয় তাহলে বাহু কত হবে 10, বাট 120 তো বর্গমূল করা যায় না, তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 120কে আমরা কত ধরে নিতে পারি 121 ধরে নেব। এবার 121 যদি ধরে নেই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে বলো 11, তাহলে 10 থেকে 11 হয়েছে, তাহলে বৃদ্ধি পেলো কত বলো 1 বৃদ্ধি পেলো। কততে 1 বৃদ্ধি পেলো 10-এ 1 বৃদ্ধি পেলো, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে 10% হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাট এবার 10% কি রাইট অ্যান্সার হবে না, দেখো আমাদের অ্যান্সারটা কি 121 হওয়া উচিত ছিল, 121 থেকে কম হওয়া উচিত ছিল না, তাহলে 11 তো হবে না, 11 থেকে একটু কম হবে না, তাহলে 11 থেকে কম হলে কত অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 10-এর থেকে কম হলে কত অ্যান্সার হচ্ছে বলো, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সার তো আমাদের 10 আসছে, কিন্তু আমাদের যেহেতু 11 থেকে কম হওয়া উচিত ছিল, তাই 10-এর চেয়ে অ্যান্সারটা কী হবে কম হবে, 10% কম মানে 9.54 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 44। ওকে, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলো। আচ্ছা, এরিয়া আগে ছিল 100, 20% হ্রাস পেলো মিনস -20%, তাহলে হয়ে গেল 80। এবার 100 যদি বাহু থাকে সেটা আমরা ক্ষেত্রফল থাকে, এখান থেকে আমরা ইজিলি বাহু বের করতে পারি। বাহু কত হয়ে যাবে বলো 10, বাট 80 তো কোনো বর্গমূল না, পারফেক্ট স্কয়ার না, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 81 ধরে নিতে পারি, তাহলে কত হয়ে যাচ্ছে 9। এবার দেখো 10 থেকে 9 হয়েছে মানে 1 কমেছে, 1 কমেছে মানে 10%। বাট দেখো এখানে যদি 9, আমাদের অ্যান্সারটা তো 81 থেকে কম হওয়া উচিত, এখান থেকে 9 থেকে কম হওয়া উচিত, 9 থেকে যদি কম হতো 10-এর থেকে 8 হলে পার্সেন্টেজটা বেড়ে যেত না, তাহলে এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে 10-এর থেকে একটু বেশি হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 44 অপশন ডি। চলো নেক্সট দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 45 কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে, বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত? আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বাহু ছিল এক্স এবং পরে বাড়ানো হয়েছিল 8 মানে x প্লাস 8। ওকে, 120 সেমি বাড়ে বলেছে। ওকে, তাহলে এই যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলকে মাইনাস করলে মানে আগে ছিল এক্স, পরে হলো কত x প্লাস 8, তাহলে x প্লাস 8 যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত এটা, এবং x যদি বাহু থাকে ক্ষেত্রফল হবে এটা। এই দুটো ডিফারেন্স, এটা হচ্ছে যে এখন, এটা হচ্ছে আগে, তাহলে এই দুটোকে পার্থক্য বলে রয়েছে এখানে কত দেখো 120, তাই না? তাহলে এখান থেকে সলভ করে এখান থেকে আমাদের প্রাথমিক বাহু বলেছে, প্রাথমিক বাহু তো এক্স এর মান বের করলেই আমরা অ্যান্সার চলে আসবে। চলো করে নিচ্ছি, এটা a প্লাস বি এ সূত্রে তো দেওয়াই যাচ্ছে, তাই না? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 120, और एक्स स्क्वायर प्लस 16 एक्स प्लस 64 माइनस एक्स स्क्वायर डैट इज इक्वल 120, माइनस एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर केटे दाओ, और এখানে আমরা 16x রাখছি এখানে, আর 64 ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। 120 থেকে যদি আমরা 64কে মাইনাস করে দিই কত হচ্ছে বলো, ওইদিকে পড়ছে 56, তাই না? হ্যাঁ, এক সেকেন্ড, 56 বা 16 দিয়ে 56কে কাটলে কত হচ্ছে বলতো 30, 308, 300 লং 48, তাই না? 3 48 2 মানে 50, 5, আচ্ছা 3.5। ওকে, তাহলে এক্স এর মান কত পেলাম বলো 3.5, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা দেওয়া রয়েছে, তো পেরিমিটার দেওয়া রয়েছে, দেখো দুটি বর্গক্ষেত্রের পরিসীমা বলা রয়েছে 24 এবং 32। এবার পরিসীমা থেকে তো আমরা অবভিয়াসলি বাহু যেতে পারি সাইড, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা সাইড পেয়ে যাই, এটাকে 4 দিয়ে ভাগ 4 6 24, 4 দিয়ে ভাগ করলে 4 8 32, তাই তো? আচ্ছা, এবার দেখো সাইড থেকে আমরা অবভিয়াসলি এরিয়াতেও যেতে পারি, দেখো 6 যদি বাহু হয় 6 স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফল, 6 6 36, 8 যদি বাহু হয় 8 8 64। এবার বলেছে এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান একটি বর্গক্ষেত্রে পরিসীমা বের করতে বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 বলেছে। এখন নতুন একটা বর্গক্ষেত্রের এরিয়া যদি 100 হয় তাহলে সাইড কত হবে, সাইড হয়ে যাবে 10, বা সাইড যদি 10 হয় তাহলে বের করতে হবে পরিসীমা কত। এবার বাহুকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই কি পাই আমরা, পরিসীমা পাই না, তাহলে 4 10 40 হয়ে যাচ্ছে নতুন পরিসীমা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি,
47। ওকে, দেখো দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 ও 32, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা অলরেডি দেওয়া রয়েছে আগে 40 এবং 32, তাই তো? এখান থেকে আমরা অবভিয়াসলি কিন্তু সাইডেও যেতে পারি। সাইড কত হবে বলো? একটা হয়ে যাচ্ছে 4 দিয়ে ভাগ করলে 10, 4 দিয়ে ভাগ করলে 8। ওকে, এবার এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। আচ্ছা, এখান থেকে ক্ষেত্রফলটাকে বের করে নিই। 10 যদি বাহু হয় ক্ষেত্রফল হয়ে যাবে 10 10 100, মানে 10 স্কোয়ার, এটা হয়ে যাবে 8 স্কোয়ার 64। এবং এই দুটোর পার্থক্য কত হচ্ছে বলো? 36 হচ্ছে, তাই না? এবার পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এখন যে নতুন একটা বর্গক্ষেত্র পেলাম তার ক্ষেত্রফল 36 হলে বাহু কত হবে বলো? 6। বাহু যদি 6 হয়, এবার আমাদের পরিসীমা বের করতে বলেছে নতুন বর্গক্ষেত্রে, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, 4 6 24 হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 48, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান 32 বর্গ সেমি। ওকে, আচ্ছা হলো, বড়টির বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি বেশি। আমি মনে করছি একটা বাহু এক্স আর একটা হচ্ছে 2 সেমি বেশি, মানে x+2, এবং দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য তা। আচ্ছা, তাহলে x+2, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে স্কোয়ার, মাইনাস এক্স, এই দুটোর পার্থক্য বলা হয়েছে কত? 32, তাই তো? এটা আমরা সলভ করবো। সলভ করে নাও। এখানে কত হচ্ছে? এটাকে a+b হোল স্কোয়ার সূত্রে ফেলানো যায়, স্কোয়ার প্লাস 2ab মানে 4x প্লাস b স্কোয়ার মানে 4 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল 32, তাই তো? এখান থেকে এই এক্স স্কোয়ার তো কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, তাহলে 4x সমান হচ্ছে 4 ওদিকে গেলে হচ্ছে দেখো 28, তাহলে 4 দিয়ে হলে 7, তাহলে এক্স এর মান কত হচ্ছে? 7। বাট আমাদের চেয়েছে কি যে বড় বাহু দৈর্ঘ্য, তো বড় বাহু দৈর্ঘ্য x+2, তাহলে x+2 মানে কত হচ্ছে দেখো? x মানে 7, 7 প্লাস 2 মানে কত? 9। ওকে, দেখো অপশনে কিন্তু 7ও রয়েছে, বাট তোমরা কিন্তু 7 দিলে হবে না, বড় বাহু চেয়েছে, ভালো করে খেয়াল করবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 49। ওকে, দেখো একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেওয়া রয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি, ওকে, এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত? ওকে, আচ্ছা, এটা আমরা কি করে করতে পারি? ক্ষেত্রফল সমান বলেছে তো, তাহলে এক কাজ করতে পারি। আমরা মনে করছি যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এক্স, বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে এক্স স্কোয়ার, এবং কি বলেছে? আর আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে কি? দৈর্ঘ্য বলা হয়েছে 5 সেমি বেশি, তাহলে x+5, এবং বলেছে কি প্রস্থ হচ্ছে 3 সেমি কম, মানে বর্গক্ষেত্রের বাহু থেকে, তাহলে x-3। এই দুটোর গুণফল আর এই যে এই দুটো বলেছে ক্ষেত্রফল সমান, তাহলে এক্স স্কোয়ারের মানও যায়, এটার মানও তাই। এটা আমরা সলভ করে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার কী করে করবো? এক্স স্কোয়ার এখানে গুণ করে দিই, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওকে, মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15, ওকে, এক্স স্কোয়ার তো কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে তাহলে 3x থেকে 5x গেলে, মানে 5x থেকে 3x গেলে 2x, ওকে, এখানে 2x, আর এদিকে -15 দিকে আসলে +15 হয়ে যাচ্ছে, ওকে। এবার 2 দিকে কাটলে 7.5, 7.5, তাহলে এক্স এর মান কত পাচ্ছি বলো? 7.5। এবার আমাদের বলেছে কি যে আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা এটা, তাই না? বাহু একটা হচ্ছে x+5 মানে আমি একবার ডিরেক্টলি করেছি। এক্স এর মান বললাম 7.5, 7 পাচ্ছে 12, তাহলে 12.5, এবং বাহু কত? আরেকটা বাহু x-3 মানে 7.5 থেকে 3 মাইনাস করলে হয়ে যাচ্ছে 4.5, তাই তো? এটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থকে যদি 2 দিয়ে গুণ করে আমরা কী পাই? পরিসীমা পাই। দেখো 12 আর 4 হচ্ছে 16, 17 গুণ 2, তাহলে কত হয়ে যাচ্ছে বলো? 34। তাহলে আয়তক্ষেত্রের যে পরিসীমা হয়ে যাবে সেটা হচ্ছে 34, অপশন নাম্বার ডি। চলো কোশ্চেন নাম্বার 50 দেখে নিচ্ছি, কি বলেছে দেখো? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 মিটার ও 5 মিটার, এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাই ক্ষেত্রফল থেকে ইজিলি বার করতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণী প্রস্থ, দৈর্ঘ্য বলা রয়েছে 12 এবং প্রস্থ 5, 5 বরং 60 পেলাম। কি ক্ষেত্রফল বলেছে? এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে আরেকটা বর্গক্ষেত্র রয়েছে যার ক্ষেত্রফল কত? 60, এবং তার কর্ণ বের করতে হবে। দেখো ক্ষেত্রফল থেকে কর্ণ বের করবে একটা শর্টকাট ট্রিক্স কি ছিল? কর্ণ ডায়াগোনাল বের করার সূত্র কি? 2 গুণ ক্ষেত্রফল মানে এরিয়া, তাহলে 2 এরিয়া হচ্ছে 60।
আচ্ছা, এবার আমরা এক কাজ করতে পারি, 2 এই 60কে যদি আমরা ভাঙি কত পাবো বলো? 2 বার 2 পাবো, 2 দুগুণ 4, 4 দিয়ে 3 4 12, 12 দিয়ে 5 12 60, এটা পেলাম। এক সেকেন্ড, এটা পেলাম, তাই তো? এবার আমরা কাজ করবো, এই দুটো 2 এর মধ্যে একটা 2 বের করতে পারি, আর এগুলোকে রুটে রেখে দিই। 3 দুগুণ 6 আর 6 30, 2 রুট 30 হয়ে যাচ্ছে তাহলে ডায়াগোনাল কর্ণ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 51। কোশ্চেন নাম্বার 51 কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ওকে, আচ্ছা, রিলেশনটা দেওয়া রয়েছে কি, দৈর্ঘ্য প্রস্থ। ওকে, যদি দৈর্ঘ্য যদি 48 হয় এবং এটা বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে 48কে 3 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে কত, 3 48, তাহলে 16 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য মিলে যাচ্ছে। দেখো প্রস্থ 3 গুণ বলেছে, 48 মিলে যাচ্ছে। তাহলে এবার বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট। আচ্ছা, এখান থেকে আমরা পরিসীমাটা বের করে নিই। পরিসীমা কী করে বের করবো বলো? পরিসীমা মানে হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 48 আর 16 হয়ে যাচ্ছে কত, 64। 64 আর 2 কত হয়ে যাচ্ছে দেখো, 64 গুণ 2 গুণ 128, তাহলে 128 পেয়ে গেলাম পরিসীমা। বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র। আরেকটা বর্গক্ষেত্র রয়েছে যার পরিসীমা 128। পরিসীমা যদি 128 হয় তাহলে আমরা পরিসীমা থেকে বাহুতে কী করে যাবো বর্গক্ষেত্র, যা সেটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 128কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই কত হচ্ছে বলো, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণ 8, 32। তাহলে নতুন যে বর্গক্ষেত্র আসলো তার বাহু দৈর্ঘ্য সাইড হচ্ছে 32। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, সাইড যদি 32 হয় তাহলে 32 এরিয়া কী হবে, 32 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, 32 স্কোয়ার কত হচ্ছে দেখো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 12, 2 হাতে 1, 3 কেন 10, মানে 1024। 1024 তো রয়েছে অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 52। আচ্ছা দেখো, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। ওকে, বর্গক্ষেত্রের বাহু 60 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেমি? আচ্ছা, এটা বের করতে পারবো। চলো, আগে বর্গক্ষেত্রের বাহু দেওয়া রয়েছে কত, 60। বাহু যদি 60 হয় তাহলে পরিসীমা কত হয়, বর্গক্ষেত্রটি পরিসীমা হয়ে যাবে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 424 240, রাইট? এবার এই 240 হচ্ছে আয়তক্ষেত্র পরিসীমা। এবার আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি জানি আমরা, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? এটা হয়ে যাবে কত, 240 বলা রয়েছে। আচ্ছা, কী কী জানি দেখো, 2 দৈর্ঘ্য তো জানি আমরা, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আয়তক্ষেত্রে 70 সেমি, তাই 70, বাট আমরা প্রস্থটা জানি না, তাই না? তাই প্রস্থটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল 240। এবার 2 দিয়ে যদি আমি এটাকে কেটে দেই তাহলে এখানে চলে আসছে 120, এক্স এখানে থাকছে, আর 70 হতে গেলে মাইনাস হয়ে যাবে। দেখো 120 থেকে যদি আমরা 70কে মাইনাস করি কত হচ্ছে বলো, 50। তাহলে এক্সের মান কত পেলাম আমরা, 50 পেলাম। এক্স তো আমরা কী ধরেছিলাম, প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ, এই যে প্রস্থটাকে ধরেছিলাম এক্স। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, ক্ষেত্রফল মানে আমরা কি জানি তোমরা বলো? ক্ষেত্রফল মানে তো আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য তো জানি আগের থেকেই, দৈর্ঘ্য 70। এবার প্রস্থ, এবার এক্স এর মান কত পেলাম দেখো, 50 পেলাম। তাহলে 50 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 7 35, মানে 2 0 3500 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন। তাও কোশ্চেন নাম্বার 53। আচ্ছা, কি বলেছে, 2 সেমি 3 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে যার বাহু দৈর্ঘ্য 2। ওকে, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 3 বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল 3 স্কোয়ার, 6 বাহু দৈর্ঘ্য 6 স্কোয়ার। এবার সলভ করো, 4 প্লাস 9 প্লাস 36। ওকে, 36 আর 9 হচ্ছে 45, 45 আর 4 হচ্ছে 49। তাহলে নতুন একটা বর্গক্ষেত্র পাবো যেটা এই 49 যার ক্ষেত্রফল হবে। 49 যদি ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তা বাহু কী হবে, সাইড মানে 49-এর কী করবো, আন্ডার রুট, তাহলে 7 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 53 সাথে তোমাদের এই বর্গক্ষেত্র অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটির দ্বারা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসা দেখাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো, এবং তার সাথে কিন্তু জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও, যাতে এইবার কিন্তু তোমাদের 2024-এ চাকরি পেতেই হবে। চলো বাই, জয় হিন্দ, গুড নাইট।